Hello everyone, welcome to Sheikh Engineering and I'm back with another lecture for engineering mathematics. আর আজকে আমরা পড়ব হচ্ছে probability, right? আজকে আমরা পড়ব probability, okay? Let me give you the title. খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুব ভালো একটা চ্যাপ্টার। প্রত্যেকবার এটা থেকে একটা মিনিমাম একটা বড় কোয়েশ্চেন আর একটা ছোট কোয়েশ্চেন তো আসেই আসে, ওকে? তো মোটামুটি তোমরা ধরে রাখো অলমোস্ট 10 থেকে 12 মার্কস তো তোমরা এখান থেকে ধরেই রাখো, আসবেই আসবে। আর মোটামুটি স্ট্যাটিস্টিকের প্রবলেমের সাথে সাথে একটা প্রবাবিলিটি প্রবলেম দিয়েই দেয়, ওকে? তো এই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। একটা লেকচারে, আজকের লেকচারেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। খুব ইজি চ্যাপ্টার গাইস, বাট ইন্টারেস্টিং, একটু ট্রিকি চ্যাপ্টার। আগে বলে দিচ্ছি, অনেক কিছু আছে এর মধ্যে, ওকে? অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে কিছু জিনিস আমরা পড়বো ভালো করে, কিছু জিনিস আমরা আপাতত বাদ দিয়ে দেবো, ঠিক আছে? কেন? বিকজ এখন আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে পড়ছি, ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি আ ক্র্যাশ কোর্স, ঠিক আছে? অর্থাৎ আমি যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো করাবো, রাইট? এক্সাম ফোকাসড আমরা আপাতত পড়বো। বিকজ যদি কনসেপ্টসের ওপর ফোকাস করে আমি পড়াই তাহলে আই অ্যাটলিস্ট নিড 2 or 3 lectures ফর প্রবাবিলিটি, ঠিক আছে? বাট এখন যেহেতু আমাদের সময় কম আছে, এই একটা লেকচারেই আমরা র্যাপ আপ করে নেওয়ার চেষ্টা করব। তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা শিখবে সব কিছুই, ঠিক আছে? তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। একটা লেকচারের মধ্যেই আমরা পিওয়াই কিউ সাজেশন সব কিছু ডিসকাস করে নেব। পিওয়াই কিউ প্লাস এক্সট্রা কোয়েশ্চেন যেগুলো আমার মনে হচ্ছে আসতে পারে এইবারে, সেগুলো আমি সব আজকে তোমাদের করিয়ে দেবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে? সবার আগে লেট আস ডিসকাস অ্যাবাউট প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানেটা কি? তো দেখো, প্রবাবিলিটি মানে হচ্ছে ইট ইজ বেসিক্যালি গাইস, ইট ইজ বেসিক্যালি চান্স। প্রবাবিলিটি মানে হচ্ছে চান্স, রাইট? ভালো কথা। প্রবাবিলিটি, চান্স কি? অর্থাৎ প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা, রাইট? অর্থাৎ চান্স অফ গেটিং সামথিং অর নট গেটিং সামথিং। লাইক ফর অ্যান এক্সাম্পল, তোমরা এখন পড়াশোনা করছো, এক্সাম দেবে, তো এক্সামে তুমি পাস করবে কি ফেল করবে তার কি চান্স আছে, রাইট? দুটোই আউটকাম আসতে পারে, আইদার তোমরা পাস করবে অথবা ফেল করবে, তাই না? তো পাস করার চান্স কত, ফেল করার চান্স কত, তাই না? এটাই হচ্ছে প্রবাবিলিটি, ওকে? তুমি একজনকে কিছু অফার করেছো, সে সেটা অ্যাকসেপ্ট করবে কি না করবে, সেটা কি? সেটা হচ্ছে কি চান্স, লাইক প্রবাবিলিটি, ওকে? তো এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটিতে আমরা এটাই করবো, মোদ্দা কথা, ঠিক আছে? না, এই প্রবাবিলিটির মধ্যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ইভেন্ট বা এক্সপেরিমেন্টের ব্যাপারে একটু বলে দিই। এক্সপেরিমেন্ট মানে কি? যে কোনো আমরা জিনিস করলাম যেটার কিছু আউটকাম আসতে পারে। অর্থাৎ ধরে নাও, যেটা বললাম তোমাদের, ধরে নাও তুমি এক্সাম দিয়েছো, ঠিক আছে? তো এক্সাম দেওয়াটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। এবারে এটার দুটো আউটকাম আসতে পারে, রাইট? আইদার তুমি পাস করবে অথবা তুমি ফেল করবে, রাইট? ভালো কথা, ওকে? দুটো আউটকাম আসতে পারে, এগুলো আউটকাম। তো এক্সপেরিমেন্ট মানে কি? বেসিক্যালি কিছু করা যেটা থেকে কিছু আউটকাম আসবে, রাইট? যেটা থেকে কিছু আউটকাম আসবে, রাইট? অলরাইট, ভালো কথা। তো তোমরা জানো গাইস যে প্রবাবিলিটির ব্যাপারে যদি আমি বলি, কোনো জিনিসের প্রবাবিলিটি অর্থাৎ সেটা হওয়া বা না হওয়ার চান্স আমরা কি করে বুঝবো? ধরে না একটা আমাদের কাছে কয়েন আছে, ঠিক আছে? কয়েনটাকে আমি টস করলাম, ঠিক আছে? কয়েনের মধ্যে কি থাকে? হেড থাকে আর টেল থাকে। তো আমি একটা কয়েনকে টস করলাম, এখন সেই কয়েনের মধ্যে হেড আসার চান্স কত আর টেল আসার চান্স কত? কি করে বলবে তুমি? তুমি কি বলবে স্যার 50-50 চান্স আছে, হেডও আসতে পারে টেলও আসতে পারে, রাইট? দুটো আউটকাম আছে, দুটোর আউটকাম আছে, টোটাল আউটকাম এটা, রাইট? আর হেড আসার চান্স 50%, এর আসার চান্স 50%, রাইট? রাইট, তো টোটাল আউটকাম কত? 1। আর হেড আসার চান্স 50%, টেল আসার চান্স 50%। তার মানে কি? আমরা এটা বলতে পারি প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট। ইভেন্ট মানে কি? আউটকামকেই আমরা ইভেন্ট বলি। বাকি ডিটেলে আমরা ডিসকাস করবো ইভেন্টসের ব্যাপারে। তো ইভেন্ট অর্থাৎ কোনো কিছুর আসার বা না আসার, ঠিক আছে? প্রবাবিলিটি অফ ই বা প্রবাবিলিটি অফ নট গেটিং ই, ঠিক আছে? যে কোনো আউটকামের আসার বা না আসার চান্স ইকুয়ালস টু কি? নাম্বার অফ ফেভারেবল আউটকামস। ওকে, ফেভারেবল মানে এখানে কি? ই আমাদের ফেভারেবল, ই আসাটা আমাদের ফেভারেবল, ওকে?
বাই টোটাল আউটকাম। ঠিক আছে, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিওরেম গাইস। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ প্রবাবিলিটি, এর বেসিসেই আমরা কোয়েশ্চেন্স করব। ঠিক আছে, অলরাইট, তো এটা তোমরা মনে রাখো, ইউ ডু ওয়েল টু রিমেম্বার ইট। ওকে, এটার বেসিসে আমরা কোশ্চেন করব। ওকে, ভালো কথা। অলরাইট, নাও এবারে আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে, কোনো জিনিসের প্রবাবিলিটি কি হবে, কোনো জিনিসের প্রবাবিলিটি তার হওয়া, আইদার সেই জিনিসটা হবে অথবা হবে না, তাই না? আইদার সেই জিনিসটা হবে অর্থাৎ গেটিং পি, গেটিং ই, অর নট গেটিং ই, মানে তুমি পাস করবে অথবা পাস করবে না, তাই না? তো দুটো মিলিয়ে কি হবে, টোটাল আউটকামটাই হবে। তো টোটাল আউটকামকে আমরা এখানে কি লিখবো, 1 লিখবো, তাই না? ধরে নাও 50% চান্স আছে তোমাদের পাস করার, আর 50% চান্স আছে তোমাদের ফেল করার, রাইট? তো টোটাল, তো দুটোকে যোগ করলে আমরা কি পাবো, 100% পাবো। 100% মানে কি, 100/101, রাইট? ভালো কথা। সিমিলারলি ধরে নাও ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, নাও 99.99% চান্স আছে ইন্ডিয়ার যেটা, ঠিক আছে, আর 0.001% বা 0.1% চান্স আছে পাকিস্তানের জেতার। ঠিক আছে, তো এটা টোটাল মেলালে কত হবে, 100% মিনস 1, রাইট? হ্যাঁ কি না? আশা করি বুঝতে পারছো। তার মানে কোনো জিনিসের হওয়ার প্রবাবিলিটি আর কোনো জিনিসের না হওয়ার প্রবাবিলিটিকে যদি আমরা যোগ করি, তাহলে টোটাল কি আসবে, not getting e equals to 1. This is the fundamental rule of addition. ঠিক আছে, প্রবাবিলিটি অ্যাডিশনও বলে এটাকে, এটা মনে রাখবে গাইস। ওকে, এখন তোমাকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা ই মানে হচ্ছে ইন্ডিয়ার জেতা, ঠিক আছে, ইন্ডিয়া উইন্স, অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, এটা একটা এক্সপেরিমেন্ট, রাইট? ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, এটা একটা এক্সপেরিমেন্ট, রাইট? ভালো কথা। এবারে ইন্ডিয়ার জেতার চান্স আমি এভাবেও বলতে পারি যে যে টোটাল চান্স মাইনাস পাকিস্তানের হারার চান্স, এটাও বলতে পারি আমরা, তাই না? তো পি ই ইকুয়ালস টু 1 মাইনাস পি নট ই, রাইট? ভালো কথা, এটাও আমরা বলতে পারি, রাইট? হ্যাঁ কি না? এভাবেও বলতে পারি, লাইক টোটাল চান্স, লাইক তোমার এক্সামে পাস করা, ঠিক আছে, পাসিং, প্রবাবিলিটি অফ পাসিং ইকুয়ালস টু কি, পাস করার চান্স উইল কি হবে, টোটাল আউটকামের মাইনাস ফেল করার চান্স। হ্যাঁ কি না রে? পরিষ্কার কথা বাবা, পাস করার চান্স বার করতে হলে কি হবে, টোটালের থেকে ফেল করার চান্সটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ কি না? এই হচ্ছে ব্যাপার। মানে তোমার ফেল করার চান্স হচ্ছে 40%, তাহলে পাস করার চান্স কি করবে, 100 - 40 ইকুয়ালস টু 60% চান্স আছে পাস করার, রাইট? বুঝতে পারছো কি পারছো না, রাইট? তো পার্সেন্টেজ না বলে আমরা এবারে এই ডেসিমালসের কথা বলবো, ঠিক আছে, ফ্র্যাকশনসের কথা বলবো। ওকে, অলরাইট, ভালো কথা। সো লেট আস সি নাও, এবারে আমরা কয়েকটা কেসেস দেখবো, ঠিক আছে, কয়েকটা কেসেস দেখবো আর কোয়েশ্চেন করতে করতে আমরা যাব, ঠিক আছে? দেখো, প্রবাবিলিটি বোঝার জন্য না একটু সেটস এর নলেজও আমাদের দরকার, 2-3টে নলেজ আমাদের দরকার, ঠিক আছে? সেটস এর নলেজ একটু দরকার, আর পারমুটেশন কম্বিনেশন, না আমি জানি তোমাদের অনেকেরই সেটস আর পারমুটেশন কম্বিনেশন সেভাবে তোমরা হয়তো পড়োনি, অলদো এগুলো আই গেস এখন ক্লাস 9-10-এই থাকে, ঠিক আছে? তো আমি জানি না তোমরা পড়েছো কি পড়োনি, ঠিক আছে? তো ইটস ওকে, কোনো ব্যাপার না, যদি নাও পড়ে থাকো প্রবলেম হবে না। আমাদের সিলেবাসে বা আমাদের এক্সামে খুব একটা বিশাল পারমুটেশন কম্বিনেশনের অতটা বিশাল অ্যাপ্লিকেশন এখনো এখনো অবধি সেরকম আসেনি, একবারই হয়তো আলেকালে এসছে। ওকে, এটা আমি লাস্ট 2017 থেকে 2025-এর কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করেই আমি বলছি, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, বাট সেটসের একটু নলেজ লাগবে, তো আমি এগুলো কোয়েশ্চেনের থ্রুতেই তোমাদেরকে বুঝিয়ে দেবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, তো চলো কিছু কেসেস নেওয়া যায়, সাম কেসেস। ফার্স্ট কেস নেব আমরা, কি ফার্স্ট কেস আমরা নেব, টসিং অফ কয়েন, টসিং অফ কয়েন, ঠিক আছে। নাও এখানে আমরা ফার্স্ট একটা কেস নেব, ফার্স্ট কেস কি নেব, ওয়েন
one coin is tossed once or one coin, ঠিক আছে, এটা বলতে পারো, ঠিক আছে, ওয়ান কয়েন ইজ টসড ওয়ান্স, ঠিক আছে, ভালো কথা, একবার একটা কয়েনকে আমরা একবার টস করেছি, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা কয়েনকে টস করি তাহলে টোটাল আউটকাম কি হবে, যে কোনো, এবার এক টোটাল আউটকাম হবে কি, টোটাল আউটকাম ইকুয়ালস টু কী হবে, নাও কয়েনের মধ্যে টোটাল আউটকাম কি, হেড অ্যান্ড টেল, রাইট, তো দুটো আউটকাম আসতে পারে, রাইট। এখন যদি আমি দুবার টস করি তাহলে কি হবে, দুবার যদি টস করি তাহলে চারটে আউটকাম আসবে, চারটে পসিবল আউটকাম আসতে পারে, তাই না, হ্যাঁ কি না। যদি চারবার টস করি তাহলে কি হবে, 16 রকমের আউটকাম আসতে পারে। তো বেসিক্যালি 2 to the power n, ওয়ার n ইজ দ্য নাম্বার অফ কয়েন্স। ধরে না দুটো কয়েন আমি একসাথে টস করছি, ঠিক আছে, দুটো কয়েন একসাথে টস করলে দের আর 4 পসিবিলিটিস। তো দুটো কয়েন একবার আমি টস করলাম অথবা একটা কয়েনকে আমি দুবার টস করলাম, দুটো একই ব্যাপার। তো নাম্বার অফ কয়েন টসড ওয়ান্স অর ওয়ান কয়েন টসড nth টাইম, ঠিক আছে, n নাম্বার অফ কয়েন্স টসড ওয়ান্স অথবা ওয়ান কয়েন টসড nth নাম্বার অফ টাইমস, ঠিক আছে। তাহলে তার টোটাল আউটকাম কত হবে, তার টোটাল আউটকাম হবে হচ্ছে এটা, ওকে, ভালো কথা, অলরাইট। সো আমি যদি এখন একবার টস করি তাহলে টোটাল আউটকাম কত হবে, টোটাল আউটকাম হবে হচ্ছে 2 to the power 1 ইকুয়ালস টু 2, রাইট, আশা করি তোমরা বুঝতে পারছো, ওকে। তো দুটো আউটকাম আসবে, স্যার কী কী আউটকাম আসবে, তো আউটকামটাকে আমি যে সেটের ফর্মে লিখি, তো দুটোই আউটকাম আসতে পারে, আইদার হেড আসবে অথবা টেল আসবে, রাইট, এই দুটোই আউটকাম আসতে পারে। এখন অবভিয়াসলি আমরা আনবায়াসড কয়েন ব্যাপারে বলছি, ওই শোলে মুভিতে যেই কয়েন দেখিয়েছিল, ঠিক আছে, জয়ের কাছে যে কয়েনটা ছিল ওটা, ওইটা না যেখানে সবসময় হেডসই পড়ে, এখানে একটা আনবায়াসড অ্যাকচুয়াল রিয়েল কয়েনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় দেখবে কোয়েশ্চেন এরকম লেখা থাকে আনবায়াসড কয়েন, ঠিক আছে, অর্থাৎ যেটা কোনো চিটিং নেই, ওকে, বোঝা গেছে না। অনেকে তো বুঝতেও পারছে না শোলে আবার কি মুভি, ঠিক আছে। তো ভাই শোলে মুভি তুমি যদি দেখোনি তাহলে তুমি তোমার লাইফ ওয়েস্ট করছো, অবশ্যই দেখো, ওকে, চলো নাও, চলো, এটা কি একটা কয়েনের, ঠিক আছে। এখন আমি তোমার, এখন এই যে এস লিখলাম, এই যে সেটটা লিখলাম, এইটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পল স্পেস। কি বলি, স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি বস, স্যাম্পল স্পেস মানে, স্যাম্পল স্পেস ইজ নাথিং বাট আ সেট উইচ শোয়িং অল পসিবল আউটকাম, এমন একটা সেট যেখানে কোনো এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম শো হচ্ছে, ওটাকে আমরা বলি হচ্ছে সেট, ঠিক আছে, ভালো কথা, অলরাইট। এবারে চলো নেক্সট ইয়েতে যাওয়া যাক, ওকে। এখন যদি তোমায় বলি প্রবাবিলিটি অফ হেড বার করো, তো প্রবাবিলিটি অফ হেড তুমি কি বলবে, যে স্যার হেড না, ওই সেটে হেড কতবার আসছে, একবারই আসছে, আর টোটাল আউটকাম কটা আছে, দুটো, তো প্রবাবিলিটি অফ হেড ইজ 1/2, আর প্রবাবিলিটি অফ টেল ইজ হোয়াট, সেম, টেল একবারই আসছে, আর টোটাল আউটকাম 2, রাইট, ভালো কথা। স্যার এগুলো তো জানা কথা, হাফ হাফই তো আসবে, 50-50 তো আসবে, হ্যাঁ, দাঁড়াও বাবা, চলো নেক্সট কেসে যাওয়া যাক, তারপরে দেখবো। তারপরে হচ্ছে when two coins are tossed, when two coins are tossed, অথবা এটাও বলতে পারো one coin is tossed thrice, sorry, twice, one coin is tossed twice, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। তো এখানে টোটাল আউটকাম কত হবে, টোটাল আউটকাম আমাদের হবে যেটা বললাম একটু 2 to the power n। তো n এখানে কত, আমরা দুবার টস করছি বা দুটো কয়েনকে আমরা টস করছি, তো এটা কি হবে 2 to the power 2, দ্যাট ইজ 4, ওকে। এটা আমরা পারমুটেশন কম্বিনেশন করে পাই গাইস, বাট এখন আপাতত ওটা পড়ানোর আমাদের কাছে টাইম নেই, ঠিক আছে, অলরাইট, ভালো কথা, বাট কোনো অসুবিধা নেই, এটা তোমরা মনে রাখো তাহলেই হবে, ওকে। নাও এটার পসিবল আউটকামস কি কি আসতে পারে, চলো আমরা সেটের থ্রু দেখাই, স্যাম্পল স্পেস বানিয়ে দেখাই।
তো এক তো হতে পারে প্রথমে হেড এলো, তারপরে হেড এলো, তারপরে কি এলো, হেড এলো একবার, টেল এলো একবার, ঠিক আছে, তারপরের বার কি এলো, তারপরের বার এরকম আসতে পারে, ধরে নাও একবার টেল এলো, প্রথমবার টেল এলো, তারপর হেড এলো, অথবা কি হতে পারে দুবারই টেল এলো। তো টোটাল 4টে পসিবল আউটকাম আমরা এখানে শো করলাম। ওকে, এবারে ধরে নাও তোমাকে কোয়েশ্চেনে দিয়েছে যে আচ্ছা প্রবাবিলিটি অফ হেড, অর্থাৎ হেড আসার চান্স কত, অর্থাৎ কতগুলো আউটকামসে হেডস ইনক্লুডেড আছে, ঠিক আছে, আমি টস করলাম দুবার, তো হেড আসার চান্স কতবার হতে পারে, ঠিক আছে, কতগুলো হেড আমি পেতে পারি, ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান হেড, ঠিক আছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এইচ মানে কি অ্যাটলিস্ট ওয়ান হেড, ঠিক আছে, মানে আউটকামে অ্যাটলিস্ট একবার তো হেড আসবে, সেটা আগে আসুক পরে আসুক দুবারই আসুক, ঠিক আছে, হেড একবার অন্তত একটা হেড যাতে আমি পাই। তো আমি কি দেখতে পাচ্ছি এখানে, এখানে হেড পাচ্ছে, এখানে হেড আসছে, এখানে হেড আসছে, এখানে কোনো হেড আসছে না, তো তিনটে এমন পসিবিলিটি আছে যেখানে হেড আসছে, রাইট, তো 3, আর টোটাল আউটকাম কত 4, রাইট, so this is the probability of at least one head, probability of getting at least one head, আর probability of no head, probability of not getting head যদি বলি এভাবে সি দিয়েও বলে বা নট এইচও লিখতে পারো। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে বস, এটা মানে হচ্ছে বেসিক্যালি দেখো এটা দুবারে করা, এক তো তুমি চোখে দেখে এখান দিয়ে করতে পারছো, বাট এক এক সময় আমাদের কাছে এত বড় সেটস থাকবে যে তুমি ওভাবে করতে পারবে না। তো তোমাকে জাস্ট টোটাল আউটকাম জানতে হবে মাইনাস প্রবাবিলিটি অফ হেড করে দেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, সো এটা 1/4। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট। আরে আমি কি করছি এসব, আরে চলো আমিও তাই দিচ্ছি, আর কেন আসছে এটা, চলো আমি একটু আগে কি বললাম, প্রবাবিলিটি অফ হেড, ওকে, প্লাস প্রবাবিলিটি অফ নট গেটিং হেড, ঠিক আছে, প্রবাবিলিটি অফ নট গেটিং হেড ইকুয়ালস টু অলওয়েজ 1 হবে, রাইট, ভালো কথা। তাহলে প্রবাবিলিটি অফ নট গেটিং হেড ইজ হোয়াট 1 মাইনাস 3/4, তবেই তো হবে, 4 মাইনাস 3/4 করলে থোড়ি 1/4 হবে। ওকে চলো, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে অলরাইট, তো টোটাল আউটকামের সাথে এখন ধরে না কোয়েশ্চেনে বলে দিয়েছে অফ নট গেটিং হেড, মানে এত কিছু বলেই দেয়নি কতবার টস করেছে, ও ডাইরেক্ট তোমাকে এই রেজাল্টটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমরা কোয়েশ্চেনও করবো এরকম, চাপ নিও না, এরকম কোয়েশ্চেন এসছে আমি তোমাদের করাবো। ওকে অলরাইট, বলছে নট গেটিং দিস ইভেন্ট আমাদের দিয়ে দিয়েছে এত, অফ কোনো ইভেন্টের না হওয়ার চান্স দিয়ে দিয়েছে 0.74 দিয়ে দিয়েছে। তো সেই ইভেন্টটা হওয়ার চান্স যদি বার করতে হয় তখন তুমি কি করে বার করে 1 মাইনাস ওটা করে দেবে, ব্যাস তাহলেই তুমি পেয়ে যাবে, রাইট, আশা করি তোমরা বুঝতে পারছো, রাইট, ভালো কথা। আচ্ছা এতক্ষণ আমরা যা পড়লাম সেটার বেসিসে কি আমরা কোনো কোয়েশ্চেন করতে পারি, স্যার কিছু তো পড়ালেনি না, চলো দেখা যাক, একটা কোয়েশ্চেন করো দেখি। ওকে, তো দেখো এখানে একটু সিম্বল বিম্বল দিয়েছে, চাপ নিয়ে আমি সব বলে দেবো যে এ এইটাকে কি বলে, এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, এগুলোকে কি বলে না বলে সব বলে দেবো, চিন্তা করো না, ঠিক আছে। অলরাইট, দেখো ফার্স্ট অফ অল আমাদের কোয়েশ্চেন কি বলছে, টু ডাইস আর রোল্ড, গাইস অলওয়েজ ল্যাঙ্গুয়েজে খেয়াল করবে, ঠিক আছে, অলওয়েজ প্রেজেন্ট টেন্স আছে কিনা চেক করবে, ঠিক আছে, টু ডাইস আর রোল্ড, what is the probability that the sum total of the points on the dice is 6? অলরাইট, এটা ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, if probability of A is B and probability of not B is 0.7, then probability of A union B equals 0.8, আর probability of A intersection B is 1 minus 5 P, then find the value of P. ওকে, তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আগে করব, ঠিক আছে, দেখো সেকেন্ড কোয়েশ্চেনে এটা করছি, এটা তো ইজি আছে, ডাইসের কেস করাবো যখন করাচ্ছি। তো দেখো এখানে কি বলেছে, প্রবাবিলিটি অফ এ আমাদের বলে দিয়েছে পি, আর এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে, অলরাইট, নো প্রবলেম। আর কি বলেছে, প্রবাবিলিটি অফ নট গেটিং বি ইজ 0.7, অলরাইট, সো নাও লেট আস
সি প্রবাবিলিটি অফ বি মানে কি, প্রবাবিলিটি অফ বি মানে অবভিয়াসলি আমি কি বলছি 1 - 0.7, এটা করলে আমরা পেয়ে যাব। সো দিস উইল বি 0.3, রাইট? ওকে, তো প্রবাবিলিটি অফ বি ইজ 0.3। ওকে, এখন বলেছে পি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 0.8। আচ্ছা, এ ইউনিয়ন বি মানে এটা কি? এটা মানে এ অথবা বি, ঠিক আছে? অর্থাৎ প্রবাবিলিটি এ অথবা বি আসার চান্স হচ্ছে 0.8, ঠিক আছে? ভালো কথা। আর কি বলেছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1 - পি। এটার মানে কি, ইন্টারসেকশন মানে কি, উল্টো ইউ মতো দেখতে, এটাকে ইন্টারসেকশন বলে এটাকে। এটার মানে কি, এটার মানে হচ্ছে এ অ্যান্ড বি বোথ, অর্থাৎ দুটোই আসার চান্স হচ্ছে এত। ওকে, অলরাইট। তো এত কিছু দিয়েছে। নাও আমাদের ফান্ড, নাও আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে। আমি কোয়েশ্চেন্সের থ্রুই করিয়ে দিচ্ছি, যাতে আমাদের টাইম বাঁচে। ওকে, দ্যাট ইজ, এই যে পি এ ইউনিয়ন বি সবসময়, অর্থাৎ এ অথবা বি আসার চান্স হচ্ছে, এক তো এ আসার চান্স, ওটা তো হবেই তাই না, এ চাইছি আমি, আর বি আসারও চান্স, তাও এটাকে স্যাটিসফাই করছে। বাট দুটো চাই না আমার, অনলি এ অথবা বি, দুটোই চাই এরকম ব্যাপার নেই। তো মাইনাস পি এ ইন্টারসেকশন বি। ওকে, এইটা অলওয়েজ ফলো হবে, ঠিক আছে? বারবার করে বলছি, এটা আমাদের অলওয়েজ ফলো করতে হবে। ওকে, রাইট? এই ফর্মুলাটা তোমরা মনে রাখো। ওকে, এটাকে অ্যাডিশনাল থিওরেমও বলে। ওকে, এটাকে আমরা অ্যাডিশনাল থিওরেমও বলে থাকি, তো এটাকে মনে রাখো। অলরাইট, নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে দেখো এত ডিটেলস অলরেডি দিয়ে দিয়েছে। ওকে, আমাদের পিটা বার করতে হবে। ওকে, সো আমাদের কি বলেছে? আমাদের বলেছে পি এ, তো এই ফর্মুলাটাই পুট করো, ইউনিয়ন বি ইকুয়ালস টু পি এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কত, 0.8, দেখো বলে দিয়েছে আমাদের। ওকে, ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, পি আছে আমি জানি, অলরাইট, ভালো কথা। আর প্রবাবিলিটি অফ বি কি আছে? প্রবাবিলিটি অফ বি আমাদের আমরা বার করলাম 0.3 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, অর্থাৎ বোথ এ অ্যান্ড বি কি আছে আমাদের বলে দিয়েছে 1 - পি, রাইট? ভালো কথা। তো 0.8 এখানে 0.5 হয়ে যাবে, এটা এদিকে নিয়ে আসবো। আর এখানে কি হয়ে যাবে, পি -1 প্লাস পি, মাইনাস এদিকে ইয়ে হয়ে যাবে। ওকে, তাহলে লেট মি কাট ইট আউট, ঠিক আছে? ওকে, তো এখানে ওয়ানটাকে এদিকে নিয়ে গেলাম, তো 1.5 ইকুয়ালস টু 2p। তাহলে পি ইকুয়ালস টু কি আসছে, 0.75। দিস ইজ আওয়ার আনসার। ওকে, ভালো কথা। অলরাইট, চলো, আই গেস তোমরা এইটা বুঝতে পেরেছো। ওকে, মানে কয়েন্সের ব্যাপারে ডিসকাস হচ্ছেই যখন, লেট আস গেট ব্যাক টু কয়েন। ওকে, তো দেখো, দেখো আমরা ফার্স্ট একটা কয়েন দেখলাম, দুটো কয়েন দেখলাম, এবারে 3 নম্বর কেসে আসি, ঠিক আছে? দ্যাট ইজ যে আমরা ধরে নাও টসিং আ কয়েন 3 টাইমস। নাও 3 টাইমসে একটু বড় সেট পাবো। কি সেট পাবো? দেখো, ধরে নাও প্রথমে হেড এলো, 3বারই ধরে নাও হেড এলো, এরকম হতে পারে। অথবা হেড এলো, 2বার হেড এলো, 1বার টেল এলো। অথবা এরকম হতে পারে, হেড এলো, টেল এলো, তারপর আবার হেড এলো। অথবা এরকমও হতে পারে যে প্রথমে টেল এলো, তারপরে 2বার হেড এলো। অথবা এরকম হতে পারে যে টেলই এলো, 3বারই টেল এলো, এরকম হতে পারে। অথবা
প্রথম দুবার টেল এলো, তারপর একবার হেড এলো, অথবা কি হলো, প্রথমে টেল এলো, তারপর হেড এলো, তারপরে টেল এলো, রাইট? অথবা কি হতে পারে, হেড এলো, টেল এলো, তারপর, রাইট? ভালো কথা। তো এগুলো আমাদের পসিবিলিটিস, রাইট? তো কতগুলো পসিবিলিটি হচ্ছে দেখো, ওখান থেকে গোনার দরকার নেই। তো 2 to the power 3 করলে আমরা পেয়ে যাবো, তো 8খানা পসিবিলিটিস আমরা পাচ্ছি। টোটাল আউটকাম ইজ 8। তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, অলরাইট, ভালো কথা। বাট এখানেও তো ঠিক আছে, বাট এখন যদি আমরা টসিং আ কয়েন 4 টাইমস যদি করি তাহলে বিশাল বড় সেট পাবো, আর সেটা আমরা এরকম মুখস্থ রাখতে পারবো না। ওকে, সেক্ষেত্রে আমাদের তখন একটু বুদ্ধি খাটাতে হবে। সেটস বানাতে হলে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 4 টাইমস যদি করি তাহলে কি হবে, 2 to the power 4 হবে, অর্থাৎ 16খানা আউটকাম আসবে। তো আমি বলে দিচ্ছি শর্টে কী করে করবো। তো 16খানা যদি আউটকাম আসে কী করবে, 16র হাফ কী হয়, 8, রাইট? অনেকে জানো এটা, আই গেস, ঠিক আছে? 16র হাফ হয় 8। তো হেডকে প্রথমে আমরা এরকম ভার্টিক্যালি লিখবো 8 বার, 1 2 3 4 5 6 7 8। দেন এর তলাতে টেলকে 8 বার লিখবো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? দেন কি করব, দেন 8-এর হাফ কি হয়, 4। তো এর পাশে আমরা কি করব, 4 বার হেড লিখব, দেন 4 বার টেল লিখব, দেন আবার রিপিট করব, 4 বার হেড লিখব, দেন 4 বার টেল লিখবো। ট্রিকটা শিখে না রাখো গাইস, বিকজ অনেক সময় হয়তো 6 বার 7বারও হয়তো টস করতে পারি আমরা, ঠিক আছে? তখন এটা আমাদের কাজে লাগবে ট্রিকটা, ঠিক আছে? ওকে, অলরাইট। অ্যান্ড এখানে এবারে কি করবো, এখনো কাজ শেষ হয়নি। 4কে হাফ করলে কত হয়, 2 হয়। তো 2 বার করে হেড লিখবো, টেল টেল, এইচ এইচ, টি টি, এইচ এইচ, টি টি, এইচ এইচ, টি টি। ওকে, তারপর 2কে হাফ করলে কি হয়, 1 হয়। তাহলে একবার হেড লিখবো, একবার টেল লিখবো, 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 হেড টেল, হেড টেল, ঠিক আছে? অলরাইট, তো দেখো আমরা টোটাল 16খানা আউটকাম পেয়ে গেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তো 16খানা আউটকাম আমরা পেয়ে গেলাম। তো আমাদের সেট বা স্যাম্পল স্পেস যেটাকে বলে ইজ রেডি। দিস ইজ আওয়ার স্যাম্পল স্পেস। ওকে, অলরাইট, ভালো কথা। তো এইভাবে আমরা বার করতে পারি, অলরাইট। তো এগুলো তোমাদের জানা উচিত কিভাবে বার করতে হয়। ওকে, চলো, নাও লেটস টক অ্যাবাউট ডাইস। ওকে, লেটস টক অ্যাবাউট ডাইস। ওকে, ডাইস থেকেও কোয়েশ্চেন আসতে পারে, ইভেন এসছেও, আমরা করবো এক্ষুনি, ঠিক আছে? দেখলেই তো একটু আগে। ওকে, ডাইস। ওকে, নাও তোমরা জানো ডাইস মানে কি, লুডোর ছক্কা যাকে বলি আর কি, ঠিক আছে? একটা ডাইসের মধ্যে কি থাকে, একটা ডাইসের মধ্যে বা একটা লুডোর ছক্কাতে কি থাকে, এখানে কিছু ডটস দিয়ে আমরা নাম্বারিংস রাখি, রাইট? একটাতে 6 থাকে, একটাতে 4 থাকে, একটাতে 1 থাকে, পুট বলতাম এটাকে, তাই না আমরা? ওকে, রাইট, একটাতে 5 থাকে, রাইট? যে ছক্কা ফেললে আমরা গুটি বার করি। তাই গেস লুডো তো খেলেছো, এটা জানো সবাই। ওকে, তো লুডোর ছক্কাতে টোটাল কি কি জিনিস, কতগুলো সেটস হতে পারে। একটা লুডো ছক্কাকে যদি আমি একবার ফেলি তাহলে কি আসবে, তার স্যাম্পল স্পেস কি হবে। ওকে, অর্থাৎ রোলিং এ ডাইস ওয়ান্স, তাহলে কি আসতে পারে, হয় পুট আসবে, নয় 2 আসবে, নয় 3 আসবে, নয় 4 আসবে, নয় 5 আসবে, নয় 6 আসবে। ওকে, ভালো কথা। এগুলো আসবে গাইস, এগুলো হচ্ছে সব ইভেন্টস। ওকে, এগুলো হচ্ছে সব ইভেন্টসদের ব্যাপারে আমি ডিসকাস করবো, চিন্তা করো না। ওকে, আগে কয়েকটা বেসিক জিনিস আমি তোমাদের বলে দিই, ওর থ্রুতে আমি কিছু কোয়েশ্চেন্সও করিয়ে দিই, দেন আমি আসছি। বেসিক্যালি ইভেন্ট মানে এই এক একটা এগুলো আউটকাম, অর্থাৎ কিছু আমি এক্সপেরিমেন্ট করলাম, সেটার কোনো আউটকাম আসাটা হচ্ছে ইভেন্ট। লাইক তুমি এক্সাম দিলে, এক্সাম দিয়ে পাস করলে, তো পাস করাটা একটা ইভেন্ট, রাইট? বুঝতে পারছো? অলরাইট, চলো, বাকি ইভেন্টের ব্যাপারে আমরা ডিসকাস করবো, এই নিয়ে চিন্তা করো না।
ওকে, অলরাইট, দেখো। সো এবারে এই যে ডাইসটা, একটা ডাইসকে আমরা রোল করলে কি কি আসবে, ছটা আমাদের আউটকাম আসছে, রাইট? তো 6 টু দি পাওয়ার n আমরা করলে টোটাল আউটকাম বার করে নিতে পারবো, ঠিক আছে? এটা মনে রাখো, ডাইসের জন্য এই ফর্মুলাটা মনে রাখো, টোটাল আউটকাম বার করার ফর্মুলা হচ্ছে 6 টু দি পাওয়ার n। কয়েনের জন্য কি ছিল, 2 টু দি পাওয়ার n, রাইট? তো 6 টু দি পাওয়ার, এটা পারমুটেশন কম্বিনেশন করে আমরা পাই। তো 6 টু দি পাওয়ার n, তো একবারই এখানে ইয়ে করেছি, তো একবারই রোল করেছি, একবারই ফেলেছি, তো 6, ছখানা আউটকাম আসছে, দেখো ছখানা পসিবল আউটকাম আসছে, রাইট? ওকে, এবারে আমরা ডাইসটাকে রোলিং এ ডাই টোয়াইস, তাহলে দুবার করলাম, তো 36খানা আমাদের আউটকাম আসছে। এখন 36খানা আউটকাম আমরা লিখবো কি করে? তো এভাবে লিখবো আমরা, দেখো সেটস আমি বাজাচ্ছি, তো ম্যাট্রিক্স টাইপের আমরা লিখবো, কি করবো, 1 একটা আউটকাম, তারপর 1 পড়লো, তারপর 2 পড়লো, তারপর 1 পড়লো, তারপর 3 পড়লো, 1 পড়লো, তারপর 4 পড়লো, প্রথমে তারপর পুট পড়লো, তারপরে 5 পড়লো, প্রথমে পুট পড়লো, তারপর 6 পড়লো, রাইট? ভালো কথা, সিমিলারলি ধরে নাও প্রথমে 2 পড়লো, তারপর পুট পড়লো, প্রথমে 2 পড়লো, তারপরে 2 পড়লো, প্রথমে 2 পড়লো, তারপরে 3 পড়লো। তো ম্যাট্রিক্স বানাতে হবে এখানে, আর কিছুই না। ওকে, অলরাইট, আশা করি আর বুঝতে পারছি। ডায়াগোনালি কি হবে, ডায়াগোনালি এরকম হবে। তো এখানে কি 1 2 2 3 3 4 4 5 5, আর একেবারে 6 6 অবধি আমাদের আসবে, রাইট? ভালো কথা। ওকে, একেবারে 6 6 অবধি আমাদের আসবে, এখানে একদম 6 6 অবধি আমাদের আসবে, রাইট? 3 3 4 4 আর 5 5। ওকে, তো এরকম ডায়াগোনালি এরকম 6 আসবে, আর এইগুলো বুঝতেই পারছো কি লিখবে এখানে, 3 1, ঠিক আছে? তো এইগুলো আমি আর লিখছি না, এগুলো নিজেরা করে নাও, আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, ভালো কথা। তো এটা হচ্ছে সেটস, অলরাইট, ভালো কথা। এবার এটার বেসিসে অনেক সময় কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? যে আমাকে বলো যে এখান থেকে যে আমরা দুবার, দুটো আমরা ধরে নাও, এটাকে দুভাবে বলতে পারে, এক তো হচ্ছে রোলিং আ ডাই টোয়াইস, অথবা 2 ডাইস আর রোল্ড অ্যাট ওয়ান্স, ঠিক আছে? এরকমও বলতে পারো, ঠিক আছে? দুটো আমরা ছক্কা নিয়েছি, একটা ছক্কাতে 1 বেরিয়েছে, একটাতে 1 বেরিয়েছে, এরকমভাবেও বলতে পারো, বা একটা ছক্কাকে দুবার দিয়েছি, তো একই ব্যাপার, ঠিক আছে? তো এবারে ধরে নাও তোমাকে কোয়েশ্চেনে বলে দিল যে আচ্ছা, কতগুলো, কত চান্স আছে যেখানে আমি কি পাবো, যেখানে আমি একটা অড নাম্বার পাবো, এরকম চান্স কতবার আসতে পারে। তো তুমি সেটস দেখে দেখে কতগুলো অড নাম্বার আছে সেই অনুযায়ী তোমরা করে নেবে, এই হচ্ছে ব্যাপার। অথবা বলে নেবো কতগুলো চান্সে আমি যে আউটকাম আছে তাদের সামেশন 8 পাবো, টোটাল 8 আসার চান্স কতবার আছে, কতটা আছে, প্রবাবিলিটি অফ গেটিং 8, সাম অফ 8, এটা আমরা কি করে পাবো? তো এগুলো তখন আমাদের বার করতে হবে, সেটস দেখে কাদের কাদের যোগ করলে 8 আসছে সেটা আমাদের দেখতে হবে, রাইট? যেমন 6 আর 2 করলে 8 আসছে, 4 আর 4 করলে 8 আসছে, এগুলো আমাদের দেখে রাখতে হবে। ওকে, ভালো কথা। চল এবারে লেট আস সি, আমি এই ডাইয়ের প্রবলেমটাও করাবো, বাট চলো ফটাফট আগে স্ট্যান্ডার্ড ট্রেসগুলো দেখে নিই। নেক্সট হচ্ছে কার্ডস। কার্ডস মানে কি, তাস খেলার কার্ডসের কথা বলছি আমি, ঠিক আছে? স্যার কি করছেন আপনি, তাস খেলা শেখাচ্ছেন? ছি ছি ছি। আরে ভাই, এখান থেকেই প্রবাবিলিটি এসছে, তোমরা হয়তো জানো না, বাট প্রবাবিলিটি অ্যাকচুয়ালি জুয়ারিরাই বার করেছে। জুয়ারিরাই 1654-এ, আমার এক্স্যাক্টলি মনে নেই নামটা, বাট 1654-এ ফ্রান্সে ফ্রেঞ্চ নোবেলম্যান আর কি যেন বলে, কয়েকজন গ্যাম্বলার্সরা মিলে ম্যাথমেটিশিয়ানসদের কাছে গেছে যে ভাই এমন একটা টেকনিক দাও যাতে আমি বুঝতে পারি, আমার গ্যাম্বলিংয়ের সুবিধা আমি বুঝতে পারি, প্রেডিক্ট করতে পারি যে কি আউটকাম আসতে পারে, ঠিক আছে? তো ম্যাথমেটিশিয়ানরা তারপরে এই প্রবাবিলিটি বার করেছে। তো প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন কিন্তু অনেক জায়গায় আছে, তোমরা মেশিন লার্নিং পড়বে, ঠিক আছে, এআই পড়বে, ডেটা সায়েন্স পড়বে, সেখানেও কিন্তু প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে?
তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা যারা যখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তোমরা যখন পড়বে, তো কিউইং থিওরি বা অনেক মডেলস আছে, সিকোয়েন্সিং বাগেরাতে তোমরা প্রবাবিলিটি পড়বে, ঠিক আছে? তো প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন নো ডাউট এখন অনেকগুলো ফিল্ডস আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডসে আছে, বাট এটার উৎপত্তি হয়েছিল ফ্রম গ্যাম্বলিং, ঠিক আছে? এই জন্য এগুলো সব দেখো না, লুডোর ছক্কা, কার্ডস, এগুলো স্ট্যান্ডার্ড প্লেস কোয়েশ্চেনও এগুলো থেকে আসে, বিকজ এগুলো স্ট্যান্ডার্ড ক্লাসিক কেসেস এগুলো, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। ওকে, বাট তার মানে আমি এটা একদমই বলছি না যে তোমরা প্রবাবিলিটি খেলে প্রবাবিলিটি শেখো, শেখে গ্যাম্বলিং করো, একদমই না। কোনো দিনও গ্যাম্বলিং করবে না, ইটস আ ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। ওকে, ইট ক্যান রুইন ইয়োর লাইফ। ওকে, বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা একটা, তাই আমি বলে দিলাম। তো কার্ডস কী হয় যদি তোমরা কোনো তাসের পাতা দেখে থাকো, ওকে, তো 50, তো তাস খেলা ইজ নট আ প্রবলেম, পোকার খেলাটা প্রবলেম, গ্যামলিং করাটা প্রবলেম, ঠিক আছে? তাস তো আশা করি অনেকেই খেলে, ফ্যামিলিদের সাথে বসেও হয়তো খেলে অনেকে। তো 52 রয়েছে, ঠিক আছে? এখন 52 কার্ডস থাকে, তোমরা জানো জোকার ওকারকে সাইডে রেখে বলছি আমি। 52 থাকে, 52 এর মধ্যে 26 ব্ল্যাক কার্ডস থাকে, আর 26 আমাদের কাছে রেড কার্ডস থাকে। ওকে, এখন ব্ল্যাক কার্ডসের মধ্যেও 13 করে আমরা ডিভিশন করতে পারি। ওকে, সিমিলারলি রেড কার্ডসকেও 13 করে আমি ডিভিশন, তো 13 করে টোটাল 4টে ডিভিশন আমি পাচ্ছি, ঠিক আছে? তো ব্ল্যাকের 13তে কি থাকে? 13খানা তুমি পাবে হচ্ছে, 13খানা তোমরা পাবে হচ্ছে এসএস, ঠিক আছে? 13খানা তোমরা পাবে হচ্ছে, ঠিক আছে, স্পেসেস হয়ে গেল। এসএস তো আলাদা, এস তো ফেস কার্ড, স্পেসেস অর্থাৎ এরকম দেখবে, এরকম টাইপের একটা সিম্বল থাকে, ঠিক আছে? এরকম টাইপের কিছু একটা সিম্বল থাকে, ওকে, এরকম টাইপের দেখবে একটা সিম্বল থাকে। ওকে, অলরাইট, ভালো কথা। ওকে, এটাকে স্পেসেস বলে। আর 13খানা কি থাকবে? আর 13খানা তোমাদের থাকবে ক্লাব, ব্ল্যাকসের কথা বলছি, ঠিক আছে? 13খানা ক্লাবস থাকবে, ঠিক আছে? এগুলো থেকে কোয়েশ্চেন আসে, এই জন্য আমি করাচ্ছি। আমার তোমাদের কোনো শখ নেই তাসে খেলাতে মোটিভেট করার, বাট আমাদের কোয়েশ্চেন আসতে পারে, এগুলো ক্লাসিক কোয়েশ্চেন, ঠিক আছে? অলরাইট, আর কি থাকে? 13খানা ডায়মন্ডের কার্ড থাকে, জানি না বাংলাতে কি বলে, আমি জানি না এটাকে। এরকম টাইপের সিম্বল থাকে কার্ডসগুলোতে, দেখবে এরকম টাইপের সিম্বল থাকে। ওকে, আর আর কি থাকে? আর আমাদের হার্টস থাকে, রেড কার্ডসের এখানে কি থাকে? হার্টস থাকে, ঠিক আছে? হার্টসকেও আমি জানি না বাংলাতে, বাংলা কার্ডের নামে কি বলে আমি জানি না, তো এটা হার্টস থাকে এখানে, ঠিক আছে? তো এত টাইপের কার্ডস হয় না, প্রত্যেকটা 13খানা কার্ডে কিছু স্পেস কার্ড থাকে, অর্থাৎ স্পেসেসের মধ্যেও কিছু ফেস কার্ড থাকে। ফেস কার্ড কি হয়? ফেস কার্ড মানে কি, এভরি 13 কার্ডস ইনক্লুডস এক তো 1 কিং, 1 এস, এক যাকে বলে আর কি, ইক্কা যাকে বলে আর কি, এ আর কি, আর জ্যাক, একটা জ্যাক আর একটা কুইন। ওকে, এগুলো থাকবেই থাকবে। ওকে, অলরাইট, আশা করি তুমি বুঝতে পারছো। অলরাইট, তো ইচ মানে আমি যদি একটা 13টা কার্ডের যদি একটা সেট বানাই, তো তো 13টা কার্ডের যে সেট হবে, ইট উইল লুক লাইক দিস, ঠিক আছে? প্রথমে এস অর্থাৎ এক, যেটা এস, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেন জ্যাক, কুইন আর কিং, এরকম কার্ডস থাকে। ওকে, অলরাইট, ভালো কথা, আশা করি তোমরা বুঝতে পারছো। অলরাইট, তো এই জিনিসগুলো জেনে রাখো, এগুলো আমাদের কাজে লাগবে। অলরাইট, চলো, নাও লেট আস টক অ্যাবাউট ইভেন্টস। ওকে, এই যে এতক্ষণ ধরে ইভেন্ট 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 করছিলাম, তো ইভেন্ট মানে কি স্যার? ফাংশন প্রোগ্রামকে ইভেন্ট বলে? না না না, ওটার কথা বলছি না। ইভেন্ট মানে একটু আগেই তোমাদের আমি কি বললাম, যে আউটকাম, রাইট? বেসিক্যালি আউটকামের কথা হচ্ছে, রাইট? আউটকাম ফ্রম দ্য এক্সপেরিমেন্ট, আউটকাম ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট, অর্থাৎ গেটিং আ ডিজায়ার্ড আউটকাম or
নট গেটিং দ্য ডিজায়ার্ড, কোনো স্পেসিফিক আউটকামের কথা বলা হচ্ছে, ঠিক আছে? গেটিং আ স্পেসিফিক আউটকাম লিখবে, ঠিক আছে? ওটাকে আমরা ইভেন্ট বলি। ওকে, ভালো কথা। আর এই ইভেন্টেরই আমরা প্রবাবিলিটি বার করি। ওকে, ভালো কথা। চলো, নাও টাইপস অফ ইভেন্ট। ইভেন্টের কত রকমের টাইপ হয়, টাইপস অফ ইভেন্ট দেখো। ফার্স্ট হচ্ছে আমাদের নাল ইভেন্ট। নাল ইভেন্টকে আমরা ভয়েড বলি, ভয়েড ইভেন্টও বলি, এটাকে অনেকে আবার ইম্পসিবল ইভেন্টও বলে। ওকে, তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে হ্যাভিং নো এলিমেন্ট ইন আওয়ার স্যাম্পল স্পেস। মানে এমন একটা জিনিসকে আমরা ডিজায়ার করছি, এমন একটা ইভেন্টের আমরা ডিজায়ার করছি বা প্রবাবিলিটি খুঁজছি যেটা ওখানে এক্সিস্টই করে না, রাইট? ধরে নাও তুমি আইদার একটা পরীক্ষা আছে, ওখানে কি হতে পারে, আইদার পাস করবে বা ফেল করবে, ঠিক আছে? তুমি আইদার পাস করবে বা ফেল করবে। তুমি বড় লোক হয়ে যাবে এটা তো না, একটা পরীক্ষা দিলে যে তুমি সঙ্গে সঙ্গে বড়, হ্যাঁ মানে পসিবল আছে যদি কোনো ভালো গভর্নমেন্ট জবের পরীক্ষা দাও, সেটা করলে পসিবল আছে, বাট কথার কথা বলছি। ধরে নাও তুমি প্রধানমন্ত্রী হয়ে যাবে, ঠিক আছে? এটা পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে, এটা তো পসিবল না, না? এ হচ্ছে ব্যাপার, যে একটা তুমি এক্সামিনেশন দিয়ে গেছো যেখানে কিছু সেট অফ কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, কনভেনশনাল এক্সাম দিয়ে তুমি পিএম হয়ে গেলে, তো সেটা তো পসিবল না, সেই ইভেন্টটা তো পসিবল না, না? বা ধরে নাও তুমি লুডোর ছক্কা ফেললে, লুডোর ছক্কাতে 1 2 3 4 5 6 এগুলো এলে, এবার তুমি বলছো যে আচ্ছা প্রবাবিলিটি অফ গেটিং 7 কত হবে? তো ভাই 0 হবে না, 7 কি করে আসবে? লুডো ছক্কাতে 7 থোড়ি থাকে। এ হচ্ছে ব্যাপার। ওকে, অলরাইট। তো এক্সাম্পল লেখো, ধরে নাও এ ইজ গেটিং নাম্বার গ্রেটার দ্যান 7, ঠিক আছে? তো আমরা যে এক্সপেরিমেন্ট করেছি, ওখানে কি করেছি, রোলিং 1 ডাইস, ঠিক আছে? আর এখানে কি এসছে, এখানে স্যাম্পল স্পেস তাহলে কি হবে, 1 2 3 4 5 6। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 7 বা প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 0 হবে। ওকে, অলরাইট, আসবেই তো না এখানে, তাই না? এটাকে নাল ইভেন্ট বা ইম্পসিবল ইভেন্ট মানে পসিবলই না, তাই না? এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে, নেক্সট উইল বি ডিসকাসিং অ্যাবাউট সিম্পল ইভেন্ট। ওকে, এবার আমরা সিম্পল ইভেন্ট নিয়ে ডিসকাশন করব। ওকে, সিম্পল সিম্পল ইভেন্ট মানে কি? সিম্পল ইভেন্ট মানে হচ্ছে হ্যাভিং অনলি ওয়ান এলিমেন্ট ইন ইট, অর্থাৎ এমন একটা ইয়ে করেছি আমরা, ডিজায়ার্ড করেছি একটা আউটকাম যেটা কিনা একবারই, রাইট? ওকে, হ্যাভিং only one element in it. Like for an example, তোমরা জানি না, তোমরা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখেছো কিনা জানি না। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার দেখেছো? না দেখে থাকলে ভাই কি করছো তুমি, লাইফের একটা বড় এক্সপিরিয়েন্স তুমি মিস করছো, ঠিক আছে? তো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার যারা দেখেছো, ওখানে কি, ওখানে হিরোর দল ভবিষ্যৎ দেখেছিল, ডক্টর স্ট্রেঞ্জ টাইম স্টোন ইউজ করে ভবিষ্যৎ দেখেছিল। ওকে, তো 14 লাখের ওপরও দেখেছিল আউটকাম, ঠিক আছে? সো ঠিক আছে, আমার মনেও আছে 14,06,05 এতগুলো আউটকাম দেখেছিল। আর ওর মধ্যে, অর্থাৎ ভিলেনের সাথে লড়াই হচ্ছে, থ্যানোসের সাথে লড়াই হচ্ছে, দিয়ে লড়াইয়ের আউটকাম কি হচ্ছে, তো 14,06,05টা আউটকাম দেখেছিল, আর মধ্যে একটা বারই ওরা জিতেছিল, রাইট? ভালো কথা, একটাই ইয়ে ছিল যেখানে ওরা অ্যাকচুয়ালি উইন করেছে, বাকিগুলোতে ওরা কিছু না কিছু লুজ করেছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, বাকিগুলোতে, বাকি 14,06,04 বার ওরা হেরেছে, রাইট? এরকম ওরা দেখেছিল। তো এটা কি, এটা একটা সিম্পল ইভেন্ট, ওদের জেতাটা তাহলে কি একটা সিম্পল ইভেন্ট, কারণ একবারই পসিবল হচ্ছে ওটা, রাইট?
ভালো কথা। ওকে, যেমন আরেকটা সিম্পল এক্সাম্পল দিই যারা দেখোনি মুভিটা, দেখো ধরে নাও একটা লুডোর ছক্কাটাকেই আবার নিয়ে নাও। লুডোর ছক্কাতে তুমি বা কোনো কয়েনকে নিয়ে নাও, লুডো ছক্কা নিচ্ছি, ওটাকে আমি একবার রোল করলাম, ঠিক আছে, একবার ফেললাম, ওকে, শেক করে আমি ফেললাম একবার। অ্যান্ড এখানে আমি যদি বলি যে 3 আসার যে কোনো একটা আউটকাম, যে কোনো আউটকাম নিয়ে নাও, ঠিক আছে, এখানে প্রবাবিলিটি অফ গেটিং গেটিং 1, ঠিক আছে, গেটিং 1কে আমরা এ ধরলাম, প্রবাবিলিটি অফ এ তাহলে কী হবে, প্রবাবিলিটি অফ গেটিং 1 ইজ 1 অনলি, রাইট? ওকে, একবারই আমরা এটা পাচ্ছি। ওকে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে বলো, তারপরে হচ্ছে কি আমাদের, তারপরে হচ্ছে আমাদের সোর ইভেন্ট। ওকে, সোর ইভেন্ট মানে কি বাবা? সোর ইভেন্ট মানে কি? সোর ইভেন্টকে আমরা স্যাম্পল ইভেন্টও বলি। ওকে, এটার মানে হচ্ছে বস, ঠিক আছে, যে আমরা কি, আমরা এখানেও আমরা কি করব, এখানে আমরা একটা অবভিয়াস, মানে অবভিয়াস কিছু একটা ধরবো। ফর অ্যান এক্সাম্পল, আগেন ধরে নাও হেড, একটা কয়েন টস করলাম, আর একবারই টস করলাম, হেড আর টেল আসে। আমি কি বলেছি? আমি বলেছি আমার চাই, ধরে নাও নেক, নেক হয় একটা কয়েনে, আইদার হেড হয় অথবা টেল হয়, নেক বলে কিছু হয় না। সো এটা কি একটা সোর ইভেন্ট? তো আমি চাইছি যে এমন একটা ইভেন্ট যেখানে নেক আসবে না, নেক আসবে না, নেক আসবে বলছি না, সেটা তো ইম্পসিবল ইভেন্ট হয়ে যাবে, বাট নেক আসবে না, ঠিক আছে, নট গেটিং নেক, ঠিক আছে, তো ওটা কী হবে? 1 হবে, তাই না? প্রত্যেকবারই তাই হবে, তাই না? এভরি টাইম ওটাই হবে, হ্যাঁ কি না? অলরাইট, বুঝতে পেরেছো? তো দেখ, এবারে আমরা দেখব হচ্ছে লাস্ট বাট খুব ইম্পর্ট্যান্ট একটা কেস, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কেস ইভেন্ট দেখবো আমরা, দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়াল স্পেলেন্ট কি লিখছি আমি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অলরাইট, এটাকে শর্টে আমরা MEEO বলি। ওকে, এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে যদি দুটো ইভেন্টের মধ্যে, টু ইভেন্টস হ্যাভিং নাথিং ইন কমন, যদি নাথিং ইন কমন থাকে, তার মানে আমরা বলতে পারি, সেটের ভাষায় আমরা তাকে বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5, ঠিক আছে, এরম যদি হয় তাহলে বলতে পারি দেন এ ইন্টারসেকশন বি ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, ফর অ্যান এক্সাম্পল, চলো একটা কোয়েশ্চেনই করা যাক, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা যাক, অসুবিধা নেই। ওকে, ধরে নাও একটা কোয়েশ্চেন নেওয়া যাক, চলো, ইয়েস, a die is rolled, okay, let E be the event, okay, let E be the event of getting 4, and F be the event getting an even number, an even number, okay, তো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কিনা দেখতে হবে, ঠিক আছে। সো ই এর সেটটা লেখো, এর সেটটা কি হবে? 4, গেটিং 4, আর এফ এর সেটটা কি হবে? গেটিং 2, 4 আর 6, রাইট?
এ কটাই অড নাম্বার আছে, বাকিগুলো ইভেন নাম্বার। নাও এখানে দেখো, এখানে কমন তো পেয়ে যাচ্ছি, 4 এখানেও আছে, 4 এখানেও আছে। যদি কমন হয়ে যায় তাহলে এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5 হবে। ওকে, আমরা তাহলে বলতে পারবো না এটা। ঠিক আছে, তো দিস ইজ নট আ নট এ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ওকে, বোঝা গেছে? অলরাইট, চলো এবারে চলো আমরা কিছু কোয়েশ্চেন করতে থাকি। আচ্ছা, লাস্ট একটা ইভেন্ট আছে, ওটাও বলে দিই। এত কিছু বলে যখন দিয়েছি, অলদো এটা খুব একটা অতটা কাজে লাগবে না, বাট তা আমরা বলে দিচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো, নট কোয়েশ্চেন, ইভেন্ট হচ্ছে আমাদের এক্সস্টিভ ইভেন্ট। ওকে, এখানে কি, এখানে ধরে নাও যখন দুটো ইভেন্ট, টু ইভেন্ট হ্যাভিং ইউনিয়ন, ঠিক আছে, অর্থাৎ দুটো ইউনিয়ন মিলে একটা স্যাম্পল স্পেস দিচ্ছে। অর্থাৎ এ হচ্ছে ধরে নাও, ওই আগেন ডাইস রোলের কেসটাই ধরে নাও, ইভেন নাম্বার দেবে আর বি আমায় অড নাম্বার দেবে। তাহলে এ ইউনিয়ন বি কি আসবে, স্যাম্পল স্পেস আসবে, রাইট? ওকে, বোঝা যায় তো, এটা হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। সো এ ইউনিয়ন বি ইজ অ্যান এক্সস্টিভ ইভেন্ট। ওকে, চলো, তো এবারে আমরা কিছু কোয়েশ্চেন্স অ্যাটাক করার চেষ্টা করি। ওকে, সবার আগে চলো আগের ওই কোয়েশ্চেনটাই আমরা আরেকবার নিয়ে নিই। ওকে, এই কোয়েশ্চেনটাই আমি আরেকবার নিয়ে নিই। ওকে, ডাইওয়ালা কোয়েশ্চেন, এগুলো লেখার কোনো দরকার নেই গাইস, এই বোর্ড ওয়ার্ক তোমরা পুরো আমাদের অ্যাপে পেয়ে যাবে। ওকে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, আর যারা ভাবছো যে স্যার আমাদের তো ফিজিক্সেরও সাজেশন চাই, ঠিক আছে, তাদেরও বলে দিচ্ছি। ওকে, ফিজিক্স, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, ওকে, আর তোমাদের মেকানিক্স, যেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলো, আর ম্যাথমেটিক্স তো আমিই দিচ্ছি, ঠিক আছে। তো এই চারটেরই তোমাদেরকে আমরা সাজেস্টিভ কোয়েশ্চেন উইথ সলিউশন কমপ্লিটলি তোমাদের আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি আমাদের শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপে, ঠিক আছে। তোমরা পেয়ে যাবে আমাদের শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপটা ডাউনলোড করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আমাদের সেকেন্ড সেমিস্টার ফ্রি ব্যাচে এনরোল করে নাও, ওখানে তোমরা সমস্ত সাপোর্ট পেয়ে যাবে, ম্যাথ আর মেকানিক্সের ভিডিওর সাথে তোমরা পুরো সব কিছু পেয়ে যাবে। তো এখন আমাদের সময় কম, ভালো করে ইউটিলাইজ করো টাইমটাকে, উল্টো পাল্টা জায়গায় টাইম না দিয়ে 100টা জায়গায় দেওয়ার দরকার নেই। আমাদের দেওয়া রিসোর্সগুলো যদি যদি তোমরা ইউজ করো লাস্ট মোমেন্টে, তো তোমাদের আর কি এক্সট্রা কিছু করতে হবে না। ওকে, দেখো, তো ফার্স্ট কোয়েশ্চেন এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এটা দেখি। টু ডাইসেস আর রোল্ড, টু ডাইস আর রোল্ড, what is the probability that sum total of the points on dice is 6? ওকে, তো দুটো ডাইস রোল করা হয়েছে, ঠিক আছে, টোটাল আউটকাম কত? ওকে, টু ডাইস, একটা ডাই থাকলে ডাই বলে, আর দুটো আর মানে প্লুরাল থাকলে ওখানে ডাইস বলে, আর রোল্ড। তো টোটাল আউটকাম কি হবে? টোটাল আউটকাম ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার n, তোমাদের আমি বলেছি। ওকে, একবার চাইলে ভিডিওটা পজ করে এতক্ষণ যা যা পড়লাম একবার রিভাইজ করে নাও। ওকে, 6 টু দি পাওয়ার n, তো 6 টু দি পাওয়ার n যদি হয় তাহলে টোটাল আউটকাম কি হবে? 6 টু দি পাওয়ার 2, 6 স্কোয়ার, তো 36 আউটকাম হবে। ও মাই গড। ওকে, তো এখানে তোমরা চাইলে সেটস বানিয়ে নিতে পারো গাইস, ঠিক আছে, এখানে তোমরা চাইলে সেটস বানিয়ে নিতে পারো, ইজি পড়বে। ওকে, তোমাদের সলভ করতে একটু তো কষ্ট করতে হবে, 5 5 মার্কস দিচ্ছে এমনি এমনি নাকি, একটু খাটতে তো হবে না বাবা। 5 1, আমি তোমাদের অনলি বড় কোয়েশ্চেনই করাচ্ছি গাইস, এমসিকিউ তোমরা নিজেরাই নিপটিয়ে দেবে, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, দেন তোমরা জানো এখানটা কি হয়। ওকে, তো বলেছে এমন কয়েকটা সামেশন যেটায় 6 আসবে, দুটো এমন কম্বিনেশন নিতে যেটাকে যোগ করলে 6 আসবে। তো দেখো, এক তো হচ্ছে এইখানে একটা কম্বিনেশন পাচ্ছি আমি, রাইট, এখানে একটা কম্বিনেশন পাচ্ছি, 1 5-এ পাবো, 2 আর 4-এ পাবো। ওকে, 2 আর 4-এ পাবো, 3 আর 3-তে পাবো। আর কি কোনো কম্বিনেশন আছে যেটাতে আমি পেতে পারি? আর কি কোনো কম্বিনেশন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি
কি আছে এ দেখো, আর আমাদের আছে, আরে 2 আর 4 এসে তো 4 আর 2 আসতে পারে, তাই না? 5 আর 1ও আসতে পারে, রাইট? ওকে, আর আর কি আসতে পারে? তো টোটাল কত আসছে? 1 2 3 4 5। তো এরকম 5খানা ফেভারেবল আউটকাম আসছে, রাইট? ফেভারেবল আউটকাম আসছে কত? 5খানা। তো আমি তোমাদের কি বলছি, প্রবাবিলিটি অফ গেটিং, ঠিক আছে, প্রবাবিলিটি অফ গেটিং 6 ইকুয়ালস টু কি, একদম প্রথম ফর্মুলাটা, নাম্বার অফ ফেভারেবল আউটকাম বাই নাম্বার অফ টোটাল আউটকাম। নাও টোটাল আউটকাম তোমরা বার করেছো 36, আর নাম্বার অফ ফেভারেবল আউটকাম আমরা গুনলাম কত? 5খানা, রাইট? তো আমাদের আনসার কি আসছে? 5/36। দিস ইজ দ্য আনসার। ছিল না ইজি? কিছুই ছিল না। সেটস যদি দেখো, আমি এটা তো ছোট ছিল, আমার তো করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো আমি, আমার এইগুলো মনে আছে, ঠিক আছে, যে লাইক কেন বলে কি আসতে পারে, আমি ওটা মাইন্ডে করে নিতে পারবো। তোমরা সেটস করে এভাবে দেখে দেখে করতে পারো, অসুবিধা নেই, যারা একটু উইক। আদারওয়াইজ নিজেই ভাবতে পারো যে দুটো লুডোর ছক্কা এমন কিভাবে পড়লে আমরা 6 পাবো, তাদের যোগফল 6 পাবো। তো এইগুলোই হতে পারে, এইগুলোই পসিবিলিটি হতে পারে। 1 পড়লো 5 পড়লো টোটাল 6, 2 পড়লো প্রথমে 4 পড়লো 6, 3 পড়লো তারপরে বারও 3 পড়লো 6 পাচ্ছি আগে, প্রথমে 4 পড়লো তারপর 2 পাচ্ছ, সেক্ষেত্রেও 6 পাবো, প্রথমে 5 পড়লো 1 পড়লো, সেক্ষেত্রে 6 পাবো। আর কি কোনো রকম কম্বিনেশনে 6 পসিবল না, আর আমাদের পসিবল নয়। তো আমরা কত ইজিলি করে নিলাম। আচ্ছা, এটা যদি পিওয়াই কিউ ছিল, যদি তোমাদের বলি কেমন লাগবে তোমাদের? স্যার হেভি ব্যাপার তো। তাহলে এরকম সেম কোয়েশ্চেন আরো 2বার এসছে প্রিভিয়াস ইয়ারে, এটা যদি তুমি শোনো কেমন লাগবে? বলে স্যার তাহলে তো হেভি ব্যাপার, এবারেও তাহলে আসতে পারে। আসুক না আসুক, এটা এটা ইম্পর্টেন্ট কেস, ঠিক আছে, অর্থাৎ আসার চান্স আছে। তো চলো আর একটা কোয়েশ্চেন করি এটার উপর। 2বার এসছে এটা, ঠিক আছে, সেম টাইপের কোয়েশ্চেন 2বার এসছে। ওকে, দেখো, লাস্ট বারটা একটু ট্রিকি এসছে, ওটা আমি ডিসকাস করছি এখনই। লেট মি শো ইউ। ওকে, আরামসে করো গাইস, আজকের লেকচারে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে, অসুবিধার ব্যাপার নেই। ওকে, জাস্ট পেশেন্সের সাথে দেখতে থাকো। ওকে, আর কপি পেন নিয়ে বসো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে আগেন 2 ডাইসেস আর রোল্ড, ঠিক আছে, 2বার লুডো ছক্কা পড়েছে। ওকে, বা দুটো লুডো ছক্কা পড়েছে, একই ব্যাপার, ঠিক আছে। তো টোটাল আউটকাম কি হবে? সবার আগে টোটাল আউটকাম বার করো, কি হবে? 6 টু দি পাওয়ার n। ওকে, তো 6 36 হবে এটা, রাইট? ভালো কথা। আর কি বলেছে? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট সাম অফ দ্য পয়েন্টস অফ দ্য ডাইস বি 9? ওকে, তো 9 আসতে পারে এমন কি কি কম্বিনেশন, কতগুলো কম্বিনেশন আমরা পেতে পারি। ওকে, অলরাইট, না আগেন তোমরা সেটস করতে পারো, বাট আমি বলে দিচ্ছি কি কি পাবো। 3 আর 6 পেলে আসতে পারি, তো সিমিলারলি 6 আর 3 এলেও পাবো। প্রথমে 6 এলো তারপরে 3 এলো, এরকম আসতে পারে, রাইট? ভালো কথা। আচ্ছা, আর কি আসতে পারে? 4 আর 5, প্রথমে 4 পড়লো তারপর 5 পড়লো, সিমিলারলি প্রথমে 5 পড়লো তারপর 4 পড়লো, এরকম আসতে পারে। আচ্ছা, আর কি কিছু আসতে পারে? আচ্ছা, প্রথমে 6 পড়লো আর 3 পড়লো। তোমাদের যদি এরকম মাইন্ডে ভাবতে অসুবিধা হয়, তাহলে আগেন বলে দিচ্ছি, এরকম করে সেটসটা বানিয়ে, সেটস বানানো অলরেডি শিখিয়ে দিয়েছে, এরকম 1/2 এরকম করে করে তোমরা সেটস বানিয়ে বানিয়েও করতে পারো, কোনো সমস্যার ব্যাপার নেই। ওকে, টাইম লাগবে, একটু টাইম লাগবে, অসুবিধা নেই, 2 মিনিট এক্সট্রা লাগবে, লাগুক, প্রবলেম নেই, ভুল না হলেই হলো অঙ্ক, ঠিক আছে। তো টোটাল 5টা আউটকাম আসছে। ওকে, তো পসিবল আউটকাম ফর সাম অফ 9 কি কি আসছে? এগুলো আসছে, তো টোটাল আসছে কত? ফেভারেবল আউটকামস আমাদের আসছে, ফেভারেবল আউটকামস আমাদের আসছে হচ্ছে কটা? 1 2 3 4 5, টোটাল 5 না 4টে, 1 2 3 4 5 আর 4। আরে 6/3 2বার কেন লিখলাম আমি? খেয়ে দে কাজ নেই আমার। চলো, 1 2 3 4, 4টে। ওকে, ভালো কথা, অলরাইট। আর তাহলে আগেন প্রবাবিলিটি অফ গেটিং 6,
গেটিং সাম অফ 6, ঠিক আছে? এটা কি হবে? এটা হবে হচ্ছে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম 36। তো কি হবে? 4 9 36, রাইট? তো টোটাল 1/9 আসবে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। অলরাইট, ভালো কথা, খুব ইজি ছিল। চলো, এটা 5 নম্বরের এসছে, ভাবা যায়। চলো তারপরের কেসটা নেওয়া যাক। চলো তারপরের কেসটা দেখে অনেকে ভাববে হয়তো যে টাফ দিয়ে দিয়েছে, বাট আমি স্টিল তোমাদের ইজি করে দেবো। ওকে, লেট মি শো ইউ। দেখো এই কোয়েশ্চেনটা কি বলেছে, দেখো এই কোয়েশ্চেনটা বলেছে আমাদের যে হোয়াট ইজ দ্য probability that the sum of outcome is 13 when 3 dice are rolled. Yes, this is a tough situation, ঠিক আছে? এটা দেখে একটু টাফ মনে হচ্ছে। তো এগুলো আমরা জেনারেলি পারমুটেশন কম্বিনেশন দিয়ে আমরা করি, মেইনলি পারমুটেশন দিয়ে আমরা করি, ঠিক আছে? বাট যেহেতু তোমরা পারমুটেশন কম্বিনেশন অনেকে হয়তো জানো না, যারা জানো না তাদের আমি ধরে চলছি, তারা কি করে করবে। দেখো দেখো 13 আসার চান্স কি আছে? দেখো 3বার রোল করেছে, ঠিক আছে? 3বার রোল করেছে মানে টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম কত আসছে আমাদের? টোটাল আমাদের আউটকাম আসছে হচ্ছে 6 6 36 ইন্টু 6। তো 36 ইন্টু 6 করলে আমাদের আসবে হচ্ছে 216। 216, ওকে? 216টা, এখন 216 সেটস তুমি বানাতে পারবে নাকি? 216খানা তুমি সেটস থোড়ি বানাতে পারবে, অনেক টাফ হয়ে যাবে, তাই না? তো এগুলো এই জন্য আমরা পারমুটেশন কম্বিনেশন দিয়ে সলভ করি, রাইট? ওকে, তো আমরা কি করব এবারে? সবার আগে একটা আমরা কম্বিনেশন বানাই, ঠিক আছে? সবার আগে আমরা একটা কম্বিনেশন বানাই, ঠিক আছে? তো 6-এর 1 2 3 4 5 6, এটা লুডোর মধ্যে কটা নাম্বার থাকে, তো এদের তো 3খানা নাম্বারস নিতে হবে। 3খানা নাম্বারস দিয়ে 3খানা ইউনিক নাম্বার নিতে হবে। ইউনিক নাম্বার নিয়ে আমাকে 13 বার করতে হবে। তো কি কিভাবে বার করতে পারি? 3টে নাম্বার নিতে হবে, বার করে 13 বার করতে হবে। তো কি করে করবো? দেখো দেখো গাইস, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে, ঠিক আছে? দেখো, এক তো হচ্ছে 6 6 নিলাম, ইউনিক নাম্বার না, সেম নাম্বার নিয়েও করতে পারি, অসুবিধা নেই। তো বেরোলো 6 6 আর 3, এইটা করলে হতে পারে। ওকে, আর কি কি হতে পারে? স্যার 3 6 6, বাট এই 6 আর 3 বাদ দিয়ে বলো আর কি হতে পারে। আর ধরে নাও 2 5 আর 6, এটা করলে আমরা 13 পাবো, রাইট? 5 আর 2 7, 7 আর 6 13। ওকে, আর কি? আর হতে পারে আমাদের, আর হতে পারে আমাদের 3 4 6। ওকে, এটাও হতে পারে। আর কি হতে পারে আমাদের? আর হতে পারে আমাদের 3 5 5, এটাও একটা হতে পারে। ওকে, আর কি হতে পারে? 4 4 5। ওকে, এবারে এগুলোকেও তো আমরা উল্টে পাল্টে লিখতে পারি না। তো 3টে নাম্বারের পসিবল পারমুটেশন কতগুলো আছে? দেখো 6 6 3, এটাকে 3 6 6 লেখা যায়, এটাকে 6 6 3 লেখা যায় যেরকম লিখেছি, অথবা 6 3 6 লেখা যায়। তো 3টে আমরা পারমুটেশন পাচ্ছি, রাইট? ভালো কথা। তো 3খানা পারমুটেশন আমরা পাচ্ছি। ওকে, ভালো কথা। বা 3খানা পারমুটেশন আমরা, অর্থাৎ সেম কম্বিনেশনকে আমরা কত রকমভাবে সাজাতে পারি। কম্বিনেশন সেমই পাচ্ছি, 3খানা নাম্বারের এই সেম নাম্বারেরই আমরা কম্বিনেশন পাচ্ছি। তো এগুলো আমরা কম্বিনেশন লিখলাম, এগুলো সব কম্বিনেশন, ঠিক আছে? এবারে এগুলোর পারমুটেশন, অর্থাৎ এদেরকে সাজিয়ে লিখলে 3 রকমভাবে সাজিয়ে লিখতে পারি আমি, তাই না? তো পারমুটেশন কত? পারমুটেশন আমরা পাচ্ছি হচ্ছে 3খানা। সিমিলারলি এখানে পারমুটেশন কত আমরা পাচ্ছি? পারমুটেশন আমরা পাচ্ছি হচ্ছে এখানেও আমরা কত? 6 5 2 করে লিখতে পারি আমি, রাইট? এখানে আমরা টোটাল পাচ্ছি, এখন 3খানা যদি আলাদা আলাদা ইয়ে থাকে তাহলে আমরা 6খানা পাবো পারমুটেশন, ঠিক আছে? এখানেও 3খানা আলাদা আলাদা নাম্বার আছে, তো এখানেও আমরা
পারমুটেশন কটা পাবো, 6টা পাবো। ওকে, সিমিলারলি এখানেও আমরা, এখানে কি দুটো সেম নাম্বার একটা, তো মাত্র দুটোই ডিস্টিংক্ট নাম্বার, অর্থাৎ ইউনিক নাম্বার এখানে দুটোই আছে, 3 আর 5। তো সেক্ষেত্রে 3 × 2 = 6 পারমুটেশন, সরি 3টে পাবো আমরা, রাইট? এখানে পারমুটেশন আমরা 3টে পাবো। ওকে, এখানে পারমুটেশন আমরা 3টে পাবো। সিমিলারলি এখানেও পারমুটেশন আমরা 3টে পাবো। ওকে, অলরাইট। তো টোটাল আমাদের ফেভারেবল আউটকামস কতগুলো আসছে, টোটাল ফেভারেবল যতগুলো পারমুটেশন আছে ওদেরকে যোগ করে দাও। তো 3 প্লাস টোটাল ফেভারেবল আউটকামস ইকুয়ালস টু আসছে 3 + 6 + 6 + 3 + 3। ওকে, ওকে, তো এরকম আসছে। তো এটা আসছে 26, রাইট? ওকে, তো এটা আছে 26। তো আর টোটাল ফেভারেবল আউটকাম ইজ 26। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং 30, বা বারবার গেটিং 30 না করে একেবারে লিখে দেবে গেটিং 30 ইকুয়ালস টু ইভেন্ট এ, এরকম লিখে দেবে। তো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 26 বাই টোটাল আউটকাম 216। ওকে, তো এটা আমাদের কত আসছে, এটা আমাদের আসছে হচ্ছে 26, আর এটা আসবে হচ্ছে 7/72, 7/72। ওকে, সো দিস ইজ মাই আনসার। ওকে, অলরাইট, এটা একটু টাফ ছিল, একটু লেন্দি ছিল, রাইট? পারমুটেশন কম্বিনেশনের হালকা নলেজ ছিল, বাট এরকম একটাই কোয়েশ্চেন এসছে। ওকে, অলরাইট, ভালো কথা। চলো, নাও লেট আস মুভ অন, লেট আস ডু সাম মোর কোয়েশ্চেন্স। এবারে আমরা পড়বো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি বা প্রবাবিলিটি, যা খুশি বলো। ওকে, প্রনাউন্সিয়েশন যেভাবে খুশি করো, অসুবিধা নেই, ইংলিশ থোড়ি পড়ছি আমরা। চলো, তো প্রবাবিলিটি অফ গেটিং, এটার মানেটা কি? এটা মানে হচ্ছে প্রবাবিলিটি, আগে লিখে নাও এটা, তারপর আমি মানে বলছি। যারা লিখতে চাও না, স্যার নোটস হলে ভালো হয়, তো এইটাকেই তোমরা নিয়ে নিও, আমাদের শেখো ইঞ্জিনিয়ারিং অ্যাপে যাও, ওখানে আমাদের ম্যাথমেটিক্স ফোল্ডারে সমস্ত বোর্ড ওয়ার্কস উইথ লেকচার তুমি পেয়ে যাবে। ওকে, আর ফ্রি অফ কস্ট পাবে, তো এই নিয়ে কোনো অসুবিধা নেই। সো প্রবাবিলিটি অফ গেটিং on event E if it is found that F is already happened। স্যার মানে কিচ্ছু বুঝতে পারলাম না, দেখ আরামসে বুঝো ব্যাপারটা। দেখো, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, ধরে নাও তোমাকে, তুমি বাড়িতে চাইছো PS5, তুমি তোমার পেরেন্টসকে বলছো আমাকে একটা PS5 কিনে দাও, ঠিক আছে? তো তোমার পেরেন্টস কি বললো, যে আগে তুই 9 পয়েন্ট GPA এনে দে, তাহলে তোকে আমি PS5 কিনে দেবো। নাও 2 দিন পর আমি দেখছি যে তোমার বাড়িতে তুমি PS5 খেলছো। ওকে, তোমার বাড়িতে যদি যাই, তো আইদার তুমি PS5 নিয়ে খেলবে, অথবা খেলবে না। তো PS5 পাওয়ার প্রবাবিলিটি পেয়েছো মানে অবভিয়াসলি 9 পয়েন্ট GPA, কোথাও না কোথাও তুমি 9 পয়েন্ট GPA এর বেশি পেয়েছো বলেই পেয়েছো, তাই না? তো এখন যদি কেউ জিজ্ঞেস করে যে PS5টা কি, তোমার PS5 পাওয়াটা হচ্ছে একটা ইভেন্ট
যেটা কি, যেটা তোমার 9 পয়েন্ট জিপিএ ইভেন্ট পাওয়ার ইভেন্টটার জন্য হয়েছে। মানে তুমি 9 জিপিএ পেয়েছো বলেই PS5 পেয়েছো, এটা অ্যাজিউম করে করা বোঝা, এ হচ্ছে ব্যাপার। যেমন একটা স্টুডেন্ট ধরে নাও সে 90% স্কোর করেছে, মিনস অবভিয়াসলি সে রেগুলারলি পড়েছে। রেগুলারলি পড়াটা একটা ইভেন্ট, আর 90% পাওয়াটা একটা ইভেন্ট, এইরকম ধরে চলছি আমি, ঠিক আছে? ওকে, ভালো কথা। তো এইটা হয়েছে বলি এইটা হয়েছে, তাই না? যখন আমরা এরকম বলি যে এইটা হয়েছে বলি এটা হয়েছে, অর্থাৎ একটা ইভেন্ট হয়েছে বলে তার জন্য আরেকটা ইভেন্ট হয়েছে, সেটাকে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বলি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, কন্ডিশন দিচ্ছি যে ভাই 9 পয়েন্ট জিপিএ পা, তারপরে তোকে আমি দেবো হচ্ছে PS5, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, ওকে, ভালো কথা। চল, সো ধরে নাও probability of getting E if it is found that F is already happened, F এর জন্য E এসছে। তো এটাকে আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে লিখি, যে E given that F equals to হয় কি P E intersection F by P probability of F, ঠিক আছে? এটাকে বেস থিওরেমও বলা হয়, আমরা পড়বো এখনই বেস থিওরেম, ঠিক আছে? এইভাবে আমরা বার করি। ওকে, নাও বেস থিওরেমকে যদি আমি আরও তোমাদের বুঝিয়ে বলি, ঠিক আছে, আরও যদি আমি তোমাদের একটু বুঝিয়ে বলি, তো লেট মি শো ইউ। ওকে, ফার্স্ট লেট মি শো ইউ। ওকে, দেখো এটাকে বার করার আরেকটা উপায় আছে। ওকে, ধরে নাও probability of let me show you Bayes theorem. এক্সাক্ট বেস থিওরেমটা আগে তোমাদের বলি। বেস থিওরেম, ওকে, বেস থিওরেম আমাদের কি বলে, যে দেখো আমি আউটকাম যদি জানি, তার মানে তার কজ আসবে কোথাও না কোথাও। যেমন একটা দোকানে ধরে নাও তোমাদের পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানে কি হয়, সেই দোকানে যে সিঙ্গাড়াটা সেটা বিশাল ঝাল হয়। একটা মিষ্টির দোকান আছে, সেখানে সিঙ্গাড়া বাড়ায় আর ওটা খুব ঝাল, ঠিক আছে, প্রচুর ঝাল খেতে, ঠিক আছে, ভালো কথা। তো এখন আমি তোমাকে একটা প্যাকেট এনে দিয়েছি, ওখানে গরম সিঙ্গাড়া তুমি পেয়েছো, ওখানে অনেকে কি ধরে নাও সিঙ্গাড়াটা খেয়েছে, খেয়ে দে তাদের প্রচুর জল তৃষ্ণা পেয়ে গেছে, বিকজ তারা ঝাল সিঙ্গাড়া খেয়েছে, ঠিক আছে? তো খাওয়ার পর সে জল খাচ্ছে, ঠিক আছে? জল খাওয়াটা, সে জল খাবে না হাওয়া খাবে, ঠিক আছে? সেই জল খাওয়াটা হচ্ছে একটা ইভেন্ট, ঠিক আছে? এবারে অবভিয়াসলি সবাই সিঙ্গাড়া খেয়ে জল খাচ্ছে, মানে অবভিয়াসলি কোথাও না কোথাও ওটা ওই দোকানের সিঙ্গাড়া বলেই ওদের ঝাল লেগেছে, তাই না? ঝাল লেগেছে আর জল খাচ্ছে ওরা, তাই না? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সিঙ্গাড়া খেয়েছে মানে কি, সিঙ্গাড়াটা অবভিয়াসলি ঝাল, আর ঝাল মানে কি সেটা ওই দোকানের হতে পারে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা কোনো একটা আউটকাম যদি আসে, তাহলে সেই আউটকামটা আসার যে কজটা, সেটাকে প্রবাবিলিটির সাহায্যে বার করা হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি, ঠিক আছে? তো এটা বার করার জন্য আমাদের যে ম্যাথমেটিশিয়ান আছে বে বলে, তিনি একটা জিনিস বলেছে, ঠিক আছে? ওকে, ভালো কথা। যেমন ধরে নাও একটা ফ্যাক্টরি আছে, ঠিক আছে, যে ধরে নাও একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম XYZ ফ্যাক্টরি আছে, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো ফ্যাক্টরি এ থেকে একটা ডিফেক্ট প্রোডাক্ট এসছে, রাইট? ওকে, ভালো কথা। এখন তুমি অনেকগুলো প্রোডাক্টস কিনেছো, তো ডিফেক্ট প্রোডাক্টটার আসার চান্স ওই ফ্যাক্টরি ওইটা হতে পারে, তাই না? তো অনেকগুলো এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমরা একবারে বুঝতে পেরেছো। তো দেখো এবারে। ওকে, তার মানে কি,
probability of event A given event B equals to কি হবে probability of event B given A into probability of A by probability of B. This is Bayes theorem. This is Bayes theorem. ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও এটার উপর বেস করে কিছু কোয়েশ্চেন করা যাক, চলো করা যাক। ওকে, সো প্রিভিয়াস ইয়ার থেকেই তোমাদের আমি একটা কোয়েশ্চেন তুলবো, ঠিক আছে? অলরাইট, ওয়েট, কোয়েশ্চেনটা একটু সাজিয়ে নিই আমি। This is my question. ছোট হয়ে গেল এটা খুব। কি বলেছে কোয়েশ্চেনে একটু ভালো করে দেখো, আর আরামসে একবার পড়ো, ভিডিওটা পজ করে একবার কোয়েশ্চেনটা পড়ো। ওকে, বলেছে যে there are two identical containing two identical urns, ঠিক আছে, urns containing 4 white and 3 red balls. urns মানে ব্যাগ টাইপের আর কি, ঠিক আছে, 3 white and 7 red balls, ঠিক আছে। তো দুটো সেম টাইপের urns আছে আমাদের কাছে। ওকে, আর এর মধ্যে কি রয়েছে, মানে ব্যাগ টাইপের আছে আর কি। এখানে কি রয়েছে, একটাতে 3টে রেড বল আছে আর 3টে হোয়াইট বল আছে, ঠিক আছে, আর 3টে হোয়াইট বল আছে, ঠিক আছে। আমি এটা দিয়ে করছি, হোয়াইট কালার তো আর রাখতে পারবো না। এরকম দুখানা ব্যাগস আছে, খালি একটা ব্যাগে কি আছে, একটা ব্যাগে 3খানা রেড বল আর 4খানা হোয়াইট বল আছে, আর একটাতে 7টা রেড বল আছে আর 3টে হোয়াইট বল আছে, ঠিক আছে। এবারে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট। ওকে, কি বলছে, অ্যান্ড তার আগে বলছে আর্ন ইজ চোজেন র্যান্ডম, মানে এর মধ্যে যে কোনো একটা আর্ন আমরা চুজ করেছি। ওকে, তো আগে আমরা আর্ন চুজ করব, আগে একটা এক্সপেরিমেন্ট হবে যেখানে আমরা একটা র্যান্ডমলি আর্ন, একটা ব্যাগ আগে একটা পিক করব, ঠিক আছে। ওকে, তো আগে একটা জিনিস অলরেডি হচ্ছে, ঠিক আছে, অলরাইট, ভালো কথা, অলরেডি একটা এক্সপেরিমেন্ট হয়েছে, ঠিক আছে। দেন কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ at a random and a ball is from it, ঠিক আছে। মানে কি বলছে, there are two identical urns, ঠিক আছে, 4 white and 3 red ball and 3 white and 7 red ball, দুটো urns আছে, ঠিক আছে। তাদের মধ্যে দুটোর মধ্যে একটা আমি র্যান্ডমলি পিক করলাম, দিস ইজ অ্যান এক্সপেরিমেন্ট। ওকে, অ্যান্ড সেকেন্ড যেটা করলাম সেটা কি, আ বল ইজ ড্রন ফ্রম ইট, একটা বল আমি ওখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করলাম আগে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। তো দুটো এখানে এক্সপেরিমেন্ট ইয়ে করছে, প্রথমে কি সিলেকশন অফ আর্ন, ঠিক আছে, তারপরে কি বল ইজ ড্রন, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ইজ হোয়াইট, এক নম্বর। আর বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ফ্রম দ্য ফার্স্ট আর্ন ইফ দ্য বল ড্রন ইজ হোয়াইট, যদি হোয়াইট বল আমরা পেয়ে থাকি তাহলে সেটার কি গ্যারান্টি আছে যে ওটা ফার্স্ট ওয়ার্ন না দুই আর্ন। তো এখানে কি আমাদের দুটো কেসেস আছে, দুটো প্রবাবিলিটি আসছে এখানে। সবার আগে তো কোন আর্নগুলোর প্রবাবিলিটি আগে বার করতে হবে, যে আর্ন সিলেকশনটা কি, ফার্স্ট আর্ন আসার প্রবাবিলিটিটা আগে বার করতে হবে। আর সেই ফার্স্ট আর্নে
ঠিক আছে, হোয়াইট বল আসার আগে আমাদের দেখতে হবে হোয়াইট বল আসছে কিসে, ঠিক আছে, আর হোয়াইট বলটা ফার্স্ট আর্ন থেকে এসছে না সেকেন্ড আর্ন থেকে এসছে, ঠিক আছে। তো কন্ডিশনাল প্রবাবিলিটি এরকম যখনই দেখবে দুটো এক্সপেরিমেন্টস হচ্ছে সাইমালটেনিয়াসলি, দুটো এক্সপেরিমেন্টস হচ্ছে, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই কন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, চলো। তো এটাকে চলো স্টেপ বাই স্টেপ করি। ওকে, অলরাইট, সবার আগে দেখো আমাদের ডিফাইন করতে হবে ইভেন্টস, ঠিক আছে, দুটো ইভেন্টস আছে, তো সবার আগে আমরা ডিফাইন করব। তো বলেছে কি, প্রথম বলেছে বল ইজ হোয়াইট, দিস ইজ আওয়ার ফার্স্ট ইভেন্ট, অ্যান্ড বলেছে আর্ন, ফার্স্ট আর্ন আসার, দুটো আর্ন সিলেক্ট করার, দুটো আর্নের মধ্যে ফার্স্ট আর্ন আসার চান্সটা আমাদের বার করতে হবে, তো এটাও একটা ইভেন্ট। ওকে, অলরাইট, তো চলো ফার্স্ট অফ অল আমরা ধরে নিচ্ছি লেট, ঠিক আছে, লেট U1 হচ্ছে একটা ইভেন্ট। U1 কি, বল, যে বলটা আমরা পিক করেছি, হোয়াইট বল যেটা আমরা পিক করেছি সেটা আমরা আর্ন 1 থেকে পিক করেছি, ঠিক আছে, ফার্স্ট আর্ন থেকে আমরা পিক করেছি, অর্থাৎ দ্য ওয়ান উইচ হ্যাজ 4 হোয়াইট বলস, দিস ইজ আওয়ার U1 অ্যান্ড দিস ইজ U2, ঠিক আছে। তো দ্য ওয়ান উইচ হ্যাজ 4 white balls and 3 red balls, right? That's the U1. And second one is ball, ঠিক আছে, white ball, তো W ধরে নিচ্ছি white ball আসার ইভেন্ট। ওকে, white ball drawn. Okay, all right, so now let us find out the probability. Okay, so first আমরা কি করব, আমরা ফার্স্ট আর্ন আসার প্রবাবিলিটি বার করবো যদি বল আমাদের হোয়াইটে আসে, ঠিক আছে। ধরে নাও হোয়াইট বল বেরিয়েছে, আর সেই হোয়াইট বলটা ফার্স্ট আর্ন থেকে এসছে না সেকেন্ড আর্ন থেকে এসছে সেটার প্রবাবিলিটি আমরা দেবো। অর্থাৎ আমরা হোয়াইট বল পিক, একটা ব্যাগ নিয়েছি, ব্যাগ নিয়ে সেখান থেকে আমাদের হাতে হোয়াইট বল এসছে, এটা ধরে চলছি, দিস ইজ আওয়ার ইভেন্ট উইচ অলরেডি হ্যাজ হ্যাপেন্ড, ওটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। একটা ব্যাগ নিয়েছি, সেখানে অলরেডি হোয়াইট বল এসছে আমাদের, এবারে হোয়াইট বলটা যে আমরা ব্যাগটা পিক করি সেটা ফার্স্ট না সেকেন্ড সেটা আগে দেখবো, সেটা দেখবো, ঠিক আছে, আর সেটার মধ্যে ফার্স্ট আর্নটা আসার প্রবাবিলিটিটা কি ওটা আমরা বার করবো। ওকে, দেখো, তো ফার্স্ট আর্ন আসার প্রবাবিলিটি, না দেখো, আমরা আর্ন আর চোজের, যখনই এরকম বলা আছে র্যান্ডম কথাটা লেখা আছে না, আর্ন ইজ চোজেন র্যান্ডম, তখনই বুঝে যাবে পরিষ্কার কথা, র্যান্ডম যদি চুজ করতে বলে তো তখন সেখানে কি আমরা করব, ফেভারেবল আউটকাম অবভিয়াসলি একটাই আছে দুটোর মধ্যে, তো অবভিয়াসলি এখানে 1/2 হয়ে যাবে, তাই না, অর্থাৎ অর্থাৎ ওটা U1 না U2 সেটা আগে আমায় দেখতে হবে, ঠিক আছে। সো probability of getting U1, অর্থাৎ যে ফার্স্ট আর্ন যেটা, ফার্স্ট ব্যাক যেটা, ঠিক আছে, সো PU1 ইকুয়ালস টু 1/2। ওকে, ভালো কথা, অলরাইট। এবারে এই যে আর্নটা আছে এর মধ্যে হোয়াইট বল আসার চান্স কত, এর মধ্যে হোয়াইট বল আসার চান্স কত, এর মধ্যে হোয়াইট বল আসার চান্স কত, এর মধ্যে হোয়াইট বল আসার চান্স হচ্ছে কত, নাও কটা মানে ধরে নাও, ঠিক আছে, U1 আমি পেয়ে গেছি, এবারে এর মধ্যে হোয়াইট বল কটা আছে, 4টে আছে, আর টোটাল কতগুলো বল আছে, 7টা আছে, তো 7টার মধ্যে 4টে বার আমার চান্স আছে আমি হোয়াইট বল পেতে পারি, রাইট। ওকে, সো নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল আউটকামস, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। ওকে, ভালো কথা। এবারে উই নো ফ্রম দ্য ফর্মুলা, ঠিক আছে, এখন যদি এটা আমাদের বার করতে হয় তো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো গাইস, ঠিক আছে, ডাইরেক্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা বার করে নিই ফর্মুলাটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে। উই নো দ্যাট PU1 PWU1, ওকে, প্লাস সরি কি লিখছি আমি, রাইট,
বেস থিওরেম কি বলে? বেস থিওরেম আমাদের বলে পি ডাব্লিউ ইউ ওয়ান পি ইউ ওয়ান বাই পি ডাব্লিউ। ওকে, অলরাইট, এটা হচ্ছে ব্যাপার। প্রবাবিলিটি অফ হোয়াইট গিভেন ইউ ওয়ান, প্রবাবিলিটি অফ আর্ন ওয়ান বাই প্রবাবিলিটি অফ হোয়াইট বল। ওকে, গেটিং হোয়াইট বল। তো দেখো এটা আমরা সলভ করব। ওকে, সবার আগে আমরা কি করব, আমরা টোটাল প্রবাবিলিটি আগে বাড়বো না। টোটাল প্রবাবিলিটি মানে কি? টোটাল প্রবাবিলিটি অলরেডি তোমাদের দেখিয়েছি আমি। টোটাল প্রবাবিলিটি মানে হচ্ছে পি ডাব্লিউ ইকুয়ালস টু পি ইউ ওয়ান দেন পি ডাব্লিউ ইউ ওয়ান প্লাস পি ইউ টু ইন্টু পি ডাব্লিউ গিভেন প্লি হোয়াইট গিভেন আর্ন ওয়ান। ওকে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটি বার করার ফর্মুলা, ঠিক আছে? পি আর্ন টু পি ইউ। ওকে, অলরাইট, ভালো কথা। তো এটা আমরা পেয়ে গেছি, এই নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে, সো probability of getting white ball is half into এটা হাফ, এটা আমাদের কত বলছে 4/7 প্লাস হাফ ইন্টু আর্ন টুতে হোয়াইট বল আসার চান্স কত? ওখানে টোটাল 10টা বল আছে আর হোয়াইট বল ওখানে 3টে আছে, রাইট? ভালো কথা। তাহলে টোটাল এটা সলভ করার পর আমাদের কাছে আসবে, লেট মি ক্যালকুলেটর, ব্রিং মাই ক্যালকুলেটর, ইয়েস। তো এটা আসছে হচ্ছে তোমার 61/140। ওকে, অলরাইট, ভালো কথা। সো হোয়াইট বল আসার চান্স হচ্ছে এতটা, ঠিক আছে? হোয়াইট বল আসার চান্স হচ্ছে এতটা। এবারে এই যে হোয়াইট বলটা যে এসছে, এটা ফার্স্ট আর্ন থেকে এসছে, তার চান্স কতটা? অর্থাৎ গেটিং ফার্স্ট আর্ন গিভেন উই হ্যাভ হোয়াইট বল, হোয়াইট বল আসার পর সেই হোয়াইট বলটা ফার্স্ট আর্ন থেকে এসছে, সেটার প্রবাবিলিটি কত? সেটার প্রবাবিলিটি অ্যাপ্লাইং বেস থিওরাম এটা হবে, অর্থাৎ গেটিং হোয়াইট বল ফ্রম আর্ন ওয়ান ইন্টু প্রবাবিলিটি অফ আর্ন ওয়ান বাই গেটিং আর্ন ওয়ান বাই প্রবাবিলিটি অফ হোয়াইট। সিম্পল বে থিওরাম আমরা লাগিয়েছি, এখান থেকে বার করব আমরা। ওকে, তো এই সব কটা ভ্যালুজ আমরা জানি, বার করে ফেলেছি। সো 4/7 ইন্টু 1/2 বাই গেটিং হোয়াইট বল। ওকে, তো 61/140। তো বাবা এটা আমরা যদি সলভ করি তো কত পাবো? ফটাফট সলভ করে নি, চলো। এটা আমরা পাবো হচ্ছে 40/61। ওকে, দেখো একটা কোয়েশ্চেনের থ্রু আমরা কত কনসেপ্ট ওপেন আপ করলাম না। যারা এখন ওই বেস থিওরাম অ্যাপ্লাই করো শেখোনি, চলো এবারে কিছু এক্সট্রা অঙ্ক করিয়ে দিই আমি তোমাদের, যাতে বেস থিওরামে তোমাদের গ্রিপটা স্ট্রং হয়ে যায়। ওকে, লেট আস ডু সাম মোর কোয়েশ্চেন অন বেস থিওরাম, ঠিক আছে? যাতে তোমরা আরও এটাতে স্ট্রং হয়ে যাও। ওকে, এটাও একটা ক্লাসিক কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন তোমাদেরও আসতে পারে। বলেছে ফ্যাক্টরি এ প্রডিউসেস 60% অফ বাল্বস অ্যান্ড ফ্যাক্টরি বি প্রডিউসেস 40%। ওকে, তার মধ্যে ফ্যাক্টরিজদেরগুলো ডিফেক্টিভ রেট, মানে অবভিয়াসলি একটা ফ্যাক্টরি আছে এ, ফ্যাক্টরি এ, ও কি করে তোমার জন্য, তোমার দোকানে ধরে নাও তুমি 100টা প্রোডাক্ট, 100টা বাল্ব তুমি অর্ডার করো, ঠিক আছে? প্রত্যেক মাসে 100টা করে বাল্ব অর্ডার করেছো, আর তুমি দেখলে 60% বাল্ব, ঠিক আছে, তুমি ফ্যাক্টরি এ থেকে আনো, আর 40% বাল্ব তুমি ফ্যাক্টরি বি থেকে আনো। এখন ফ্যাক্টরি এ যত বাল্ব বানায় তার মধ্যে 2% বাল্ব ডিফেক্টিভ থাকে। অবভিয়াসলি 100% কারেক্ট প্রোডাক্ট তো দেওয়া পসিবল না, একটা দুটো ডিফেক্ট থাকবেই, তাই না? সিমিলারলি ফ্যাক্টরি বিও 5% ডিফেক্ট রেটে দেয়, ঠিক আছে? আর এবারে কি করেছি, তুমি দুটো ফ্যাক্টরি থেকেই বাল্ব তুমি নিয়েছো, ঠিক আছে? ফ্যাক্টরি এ থেকে 60খানা বাল্ব নিয়েছো, ফ্যাক্টরি বি থেকে 40খানা, টোটাল 100খানা বাল্ব নিয়েছো। এবারে ওখান থেকে তুমি কি করেছো, একটা বাল্ব, র্যান্ডম একটা বাল্ব চুজ করেছো, চুজ করে দেখলে ডিফেক্ট ওটা, ঠিক আছে? চুজ করার পর তুমি দেখলে সেটা ডিফেক্ট। ওকে,
বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ইট কামিং ফ্রম ফ্যাক্টরি বি। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা বাল্ব অলরেডি চুজ করেছে আর ডিফেক্ট পাওয়া গেছে, অলরেডি এইটা হয়ে গেছে, রাইট? নাও এবারে ওইটা যে বি ফ্যাক্টরি থেকে পাওয়া গেছে কিনা সেটার চান্সেস কতটা তোমাকে বার করতে হবে। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন ইন অর্ডার টু সলভ ইট কারেক্টলি। ওকে, দেখো, সো আগেন এটাও কন্ডিশনাল প্রবাবিলিটি। ওকে, বিকজ এখানে দুটো জিনিস হয়ে গেছে না। অলরাইট, সো ফার্স্ট ধরে নিচ্ছি বি, একটা ইভেন্ট বললাম বি, বাল্ব কেম ফ্রম ফ্যাক্টরি বি। ঠিক আছে, অর্থাৎ বাল্ব আমরা প্রথমে ফ্যাক্টরি বি থেকে বাল্ব এসছে, এটা হচ্ছে একটা ইভেন্ট। আর একটা ইভেন্ট আমরা চুজ করলাম কি, যে বাল্বটা ডিফেক্ট, বাল্ব ইজ ডিফেক্টিভ, যেটা বলেও দিয়েছে। ওকে, ভালো কথা। তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে যে বাল্বটা বি ফ্যাক্টরি থেকে এসছে, গিভেন যে সেটা ডিফেক্টিভ, তাই না? এটা আমাদের এই প্রবাবিলিটি আমাদের বার করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কোয়েশ্চেনটাকে বোঝা খুবই দরকার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সবার আগে আমরা কি বার করবো, দেখো গাইস, আলটিমেটলি বেস থিওরেম আমাদের কি বলে তোমরা জানো, রাইট? ঠিক আছে, বাট এখানে দেখো, এখানে আমাদের একটু ইজি আছে প্রবলেমটা, এখানে অত আমাদের খাটতে হবে না, এখানে আমরা টোটাল প্রবাবিলিটি আমাদের বার করতে হবে, আর কিছুই না। ওকে, নাও গাইস, টোটাল প্রবাবিলিটি মানে কি? হোয়াট ইজ টোটাল প্রবাবিলিটি? টোটাল প্রবাবিলিটি মানে কি? আচ্ছা, বেস থিওরেমটা লিখে দিবে। দেখো, বেস থিওরেম কি বলে, এটা যদি বার করতে হয় তাহলে আমাদের বার করতে হবে প্রবাবিলিটি, অর্থাৎ এটার উল্টো, যেটা বার করতে হবে তার উল্টো, ইনটু probability of getting defective bulb, getting this by probability of getting defective bulb, এটা আমাদেরকে ওভারঅল বার করতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমাদের কি বার করতে হবে, মেন দেখো এটা গিভেন আছে, এটা আমাদের বার করতে হবে, এটা আমাদের বার করতে হবে। ওকে, চলো, তো এটা বার করি ফটাফট। তো প্রবাবিলিটি অফ গেটিং ডিফেক্টিভ বাল্ব, ডিফেক্টিভ বাল্ব পাওয়ার প্রবাবিলিটিটা আমাকে বার করতে হবে। আর ডিফেক্টিভ বাল্ব বার করতে হলে আমাদের কি টোটাল প্রবাবিলিটি বার করতে হবে। সো দ্য টোটাল প্রবাবিলিটি ইজ, টোটাল প্রবাবিলিটি ইজ, অর্থাৎ প্রবাবিলিটি অফ ডিফেক্ট মানে কি, দেখো, প্রবাবিলিটি অফ ডিফেক্ট অফ গেটিং আ ডিফেক্ট, কারণ ডিফেক্টিভ বাল্ব তো দুটো জায়গা থেকেই আসতে পারে। এখন আমি প্রবাবিলিটি অফ ডিফেক্ট যে কোনো জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে, ডিফেক্ট বাল্ব আসার প্রবাবিলিটি কি, এ ফ্যাক্টরি এ থেকে ডিফেক্টিভ বাল্ব পাওয়ার প্রবাবিলিটি, আর ফ্যাক্টরি বি থেকে ডিফেক্টিভ বাল্ব পাওয়ার প্রবাবিলিটি। নাও ফ্যাক্টরি এ থেকে আসার প্রবাবিলিটি কি হবে, ফ্যাক্টরি এ থেকে আসার প্রবাবিলিটি হবে, ফ্যাক্টরি getting bulb from factory A into probability of getting defective bulb from factory A. ওকে, অলরাইট, তো এটা অলরেডি আমাদের দিয়ে দিয়েছে, রাইট? এটার ভ্যালু অলরেডি দিয়ে দিয়েছে যে এ ফ্যাক্টরির মধ্যে, ঠিক আছে, এ ফ্যাক্টরির মধ্যে 2% আমাদের অলওয়েজ ডিফেক্টিভ থাকে। সিমিলারলি শুধু এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, বলতে পারো, গেটিং ডিফেক্ট ফ্রম এ ফ্যাক্টরি, রাইট? আর কি, প্রবাবিলিটি অফ গেটিং আ বাল্ব ফ্রম বি ইন্টু প্রবাবিলিটি অফ গেটিং আ ডিফেক্টিভ বাল্ব ফ্রম বি, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের টোটাল ডিফেক্ট আসার প্রবাবিলিটিটা আমরা পেয়ে যাব, রাইট? ভালো কথা। ওকে, সো প্রবাবিলিটি অফ এ আমাদের কি হবে, প্রবাবিলিটি অফ এ আমাদের বলে দিয়েছে 60% প্রোডাক্ট আমরা এ থেকে নিই, তো 0.6 হবে। আরে 60% মানে তো 0.6 না? ওকে, আর হচ্ছে প্রবাবিলিটি অফ গেটিং ডিফেক্ট ফ্রম এ, না কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এ থেকে অলওয়েজ 2% আমাদের ডিফেক্ট আসে, তাহলে 0.6
0.02 হবে। ওকে, অলরাইট। প্লাস বি ফ্যাক্টরি থেকে কতগুলো বাল্ব আসে? বি ফ্যাক্টরি থেকে বাল্ব আসে হচ্ছে 40%, মিনস 0.4। ওকে, আরে 40/100 করলে 0.4 পাবো না, সিম্পল ক্যালকুলেশন। সো প্রবাবিলিটি গেটিং ডিফেক্টিভ বাল্ব ফ্রম ফ্যাক্টরি বি কত হবে বলে দিয়েছে কোয়েশ্চেনে। আরে কোয়েশ্চেনে বলে দিয়েছে কত, 5%, অর্থাৎ 0.05, 5/100। ওকে, তো এটা করলে আমরা টোটাল পেয়ে যাব। ওকে, তো টোটাল আমাদের কত আসছে, 6×2 = 12 এদিকে, আর 4×5 = 20। ওকে, তো টোটাল আসবে 0.032। ওকে, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ পিডি। ওকে, অলরাইট, ভালো কথা। নাও এটা অলরেডি বলে দিয়েছে আমাদের, কোনো অসুবিধা নেই। অলরাইট, ভালো কথা। নাও প্রবাবিলিটি অফ বিটাও আমাদের তো বলেই দিয়েছে না, অবভিয়াসলি এটা তো বলে দিয়েছে 40%। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের 0.5। ওকে, 0.5 গেটিং ডিফেক্টিভ বাল্ব ফ্রম বি, 0.5 না, 0.05 ইন্টু 0.4 বাই টোটাল ডিফেক্ট আসার চান্স হচ্ছে 0.032। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাব আনসার। তো আমাদের আনসার কত আসছে বস? 0.625। তাহলে probability of getting a defect bulb from B, factory B, is 0.625। ওকে, অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, যারা এখনো বুঝতে পারছো না, চলো আরেকটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো। ওকে, লেট আস আমাদের, চলো চলো একটা কোয়েশ্চেন নেওয়া যাক। বলেছে a card is drawn from a deck. Okay, find the probability, that card is, ফার্স্ট হচ্ছে কি আ কিং, কিং আসার প্রবাবিলিটি কত, দেন কি আ হার্ট, দেন কি বলেছে আ কিং অর আ হার্ট। ওকে, ভালো কথা, চলো বার করা যাক। ওকে, লেট আস ট্রাই টু সলভ দিস। ওকে, তোমরাও গাইস ভিডিও পজ করে নিজেরাও ট্রাই করো, ঠিক আছে? চলো দেখো, এবারে করছি আমি, আরামসে করছি। যখন আমি করব তখন তোমরা কপি করতে যাবে না গাইস, মন দিয়ে দেখো, অলরেডি এগুলো সব দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো আমি আগেও বলেছি টোটাল কার্ডস আমাদের কতগুলো থাকে, টোটাল কার্ডস আমাদের থাকে 52। ওকে, তার মধ্যে কিংস কটা থাকে না, 4টে, 13 13 13 13 এরকম করে ডিস্ট্রিবিউট করা থাকে, রাইট? ওকে, অলরাইট। তো প্রত্যেকটাতে একটা করে কিং থাকবে, তাই না? আগেও বলেছি তো কিং কটা থাকবে, 4টে টোটাল। ওকে, অলরাইট। আর হার্টস, হার্টস কটা থাকে, আগেও বলেছি রেডসের মধ্যে 13খানা হার্টস থাকে, তো 13খানা হার্টস আমরা পাবো। ওকে, ওকে, ভালো কথা। তো নাও আমাদের কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে কিং, কিং একটা দেখো, কিং অফ হার্টস আসতে পারে, রাইট? একটা হচ্ছে কিং অফ হার্টস আসতে পারে, আর কিং অথবা হার্টস আসতে পারে, ঠিক আছে? তো সবার আগে লেটাস ক্যালকুলেট
দেখো দুটো কন্ডিশন হতে পারে, একটা হয় কিং অফ হার্টস আসার, ঠিক আছে, আর একটা হয় কিং অথবা হার্ট আসার, ঠিক আছে, ওকে অলরাইট। অর্থাৎ হার্টসের মধ্যেও তো কিং থাকতে পারে, বাকি এগুলোর মধ্যেও কিংস থাকতে পারে, এগুলো নন হার্ট কিংও তো আসতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট আমরা এইটা আসার চান্স দেখবো যে কিং অফ হার্টস আসা, অর্থাৎ হার্টস আর কিং দুটোই আসবে, ঠিক আছে, এটা আসার চান্স আমরা দেখবো। তো প্রবাবিলিটি অফ কিং ইন্টারসেকশন হার্ট কত আসবে না, একটাই আসছে, এই 52টা কার্ডের মধ্যে একটাই কার্ড থাকবে যেটা কিং অফ হার্টস থাকবে, রাইট, ভালো কথা। আচ্ছা, শুধু কিং আসার চান্স কটা আছে, চারটে, রাইট, 52টার মধ্যে চারটে আছে কিং অফ হার্টস আসার। আর শুধু হার্ট আসার চান্স কটা আছে, 13টা, রাইট, অর্থাৎ 13খানা টোটাল আউটকামের মধ্যে 13খানা হার্টস আসার চান্স আছে, রাইট, ভালো কথা। ওকে, তো এটা এভাবে লিখে নাও। তো 4 তেরং কত, 4 তেরং 52 হয় তো না, 1/4, ওকে, ভালো কথা। তো এবারে আমাকে বলেছে গেটিং আ কিং অর আ হার্ট, ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ গেটিং কিং অর আ হার্ট, ঠিক আছে, এই যখন ইউনিয়ন দিচ্ছি তার মানে কিং অথবা হার্ট, অর্থাৎ কিং মানে আমি র্যান্ডমলি কার্ড সিলেক্ট করলে কিং অথবা হার্ট যে কোনো একটা এলেই হবে, এরকম চান্স কত আছে সেটা আমায় বার করতে হবে, ঠিক আছে। সো দিস উইল বি হোয়াট, তো দেখো এতগুলো চান্সেস আছে, শুধু কিং আসার চান্সও আছে, শুধু হার্টস আসার আর এটাও আসার চান্স আছে। তো এগুলোকে কি করব আমরা, যোগ করে দেবো, টোটাল প্রবাবিলিটিতে আমরা করে দেবো। ওকে, তো এটাকে আমরা প্রবাবিলিটি অ্যাডিশনও বলি। ওকে, এখান থেকে আমরা পেয়ে যাব টোটাল আমাদের আনসার আসবে হচ্ছে 4/13। ওকে, ভালো কথা। আরে ছি 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 ছি, কী করছি আমি, আমি বেশি দিন বাঁচবো না, বুঝতে পেরেছি, উল্টো পাল্টা লিখছি, এরপরে কেউ রিল বানিয়ে আমার বদনাম করে দেবে। তো দেখো প্রবাবিলিটি অফ কিং প্লাস আরে দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার করার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, আমি এটাও প্লাস করে দিয়েছিলাম ভুল করে, চলো, আমার মাথায় টোটালটা ঘুরছে না ওই জন্য, চলো, প্রবাবিলিটি অফ হার্ট আর কি লাগবে, প্রবাবিলিটি অফ কিং ইন্টারসেকশন হার্ট, কিং ইন্টারসেকশন হার্ট, হার্ট ইন্টারসেকশন কিং একই ব্যাপার হবে, তাই না, ভালো কথা। তো এটা কি হবে, এক বাই, এটা হবে হচ্ছে তোমার 4/52 প্লাস 1/4 প্লাস 1/52, তো এটা করলে তোমার আনসার আসবে 4/13। ওকে, অলরাইট, ভালো কথা, আনসার আমার মুখস্থ আছে, এইগুলো এত ক্লাসিক কোয়েশ্চেন, এগুলো করে করে আনসারই মুখস্থ হয়ে গেছে আমার, ওই জন্য ওই 4/13 প্লাস করলে তো 4/13 আসবে না, চলো, ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো এবারে একটা পিওয়াই কিউ করা যাক, লেট আস সলভ ওয়ান পিওয়াই কিউ। ওকে, লেট মি সলভ দিস ওয়ান। চলো এবারে এই কোয়েশ্চেনটা করা যাক। ওকে, এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, চলো লেট আস সলভ দিস। ওকে, আগে ওই ইউ ইউ আর্নওয়ালা প্রবলেমটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই ছিল গাইস, ঠিক আছে, চিন্তা করো না, আজকে সব কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আর আমি যেগুলো করাচ্ছি এক্সট্রা ওগুলো সাজেস্টিভ কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে। প্রবলেম ইন আ মেকানিক্স ইজ গিভেন টু 3 স্টুডেন্টস, একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে মেকানিক্সের পরীক্ষা হয়েছে, আর ওখানে একটা নিউমেরিক্যাল স্টুডেন্টসদেরকে দেওয়া হয়েছে, একটা প্রশ্ন দেওয়া হয়েছে স্টুডেন্টকে, ঠিক আছে, এ বি সি বলে 3খানা স্টুডেন্ট আছে, তাদের নাম এ বি সি ধরে নেওয়া হয়েছে, হুজ চান্সেস অফ সলভিং ইট হাফ, 1.3 আর 1.4 রেসপেক্টিভলি, অর্থাৎ এর প্রবলেম সলভ করার চান্স হচ্ছে হাফ, বি এর প্রবলেম সলভ করার চান্স হচ্ছে 1.3, 1/3, আর সি এর প্রবলেম সলভ করার ইয়ে হচ্ছে 1/4। ওকে, ভালো কথা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ? ওকে, ভালো কথা। তো এটা খুবই ইজি একটা অঙ্ক, আমি চাই তোমরা 1 মিনিট সময় নিয়ে নিজেরা একবার ট্রাই করে দেখো।
ওকে, নাও একদম প্রথম প্রথম লেকচার স্লাইডে চলে যাও। একদম প্রথম যে আমি তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে, কি পড়ালাম, যে প্রবাবিলিটি অফ সলভিং আমরা এরকম লিখতে পারি ইকুয়ালস টু 1 - প্রবাবিলিটি অফ নট সলভিং, তাই না? এভাবে আমরা বলতে পারি, হ্যাঁ কি না? এভাবে আমরা বলতে পারি। সো এটাকে এইভাবে লেখো, এগুলো কি প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভ করার চান্স, ঠিক আছে, ভালো কথা। তো লেট আস ট্রাই টু ফাইন্ড আউট প্রবাবিলিটি অফ এর না চান্স করার, নট সলভিং চান্স কি আমাদের বার করতে হবে, ঠিক আছে। নট সলভিং এর চান্স কি হবে, বাই এ। কি হবে এটা, এটা হবে হচ্ছে 1 বাই, তো হাফ হবে। প্রবাবিলিটি অফ নট সলভড বাই বি কি হবে, নট এবল টু সলভ বাই বি কি হবে, 1 - 1/3, দ্যাট ইজ 2/3। আর প্রবাবিলিটি অফ নট সলভড বাই সি এর কি হবে, হবে হচ্ছে টোটাল আমাদের, টোটাল হবে হচ্ছে আমাদের 1 - 1/4। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3/4। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ নট সলভিং, প্রবাবিলিটি অফ নো ওয়ান সলভ, নো ওয়ান ক্যান সলভ হবে কি, পি নট সলভ বাই এ, probability of not into probability not solved by b into probability of not solved by c, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা এখানে না স্টুডেন্টের ডাউট আসতে পারে, স্যার এত খাটনি করার কি আছে, মানে কেন স্যার আপনি ডাইরেক্ট প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি অফ সলভিং দিস কোয়েশ্চেন অ্যান্ড প্রবাবিলিটি অফ সি সলভিং দিস কোয়েশ্চেন এভাবে করে দিয়ে দিন না, তাহলে আমরা পি এ অর বি অর সি অর্থাৎ তিনজনের সলভ করার ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা আমরা পাবো, অর্থাৎ তিনজনেরই সলভ করার প্রবাবিলিটি ওরকম ম্যান্ডেটরি থোড়ি আছে, হতেই তো পারে এ সলভ করে ফেললো বি সলভ করতে পারলো না, সি সলভ করে ফেললো বি সলভ করতে পারলো না, তাই না? তো এটা আমাদের এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি দেবে, আমাদের তো ওটা চাই না, আমাদের চাই জাস্ট এটাকে সলভ করতে হবে, একজন করুক দুজন করুক ডাজন্ট ম্যাটার, জাস্ট অ্যাটলিস্ট একজন যাতে এটাকে সলভ করতে পারে সেটা প্রবাবিলিটি আমাকে দাও। ওকে, তো চলো প্রবাবিলিটি অফ সলভিং কি হবে তাহলে, প্রবাবিলিটি অফ সলভিং তাহলে হবে হচ্ছে টোটাল নো ওয়ান সলভড কি হবে, নান সলভ বা নো ওয়ান সলভ ইকুয়ালস টু কি হবে, হাফ ইন্টু 2/3 ইন্টু 3/4 ইকুয়ালস টু এটা আসবে হচ্ছে কি, ইকুয়ালস টু এটা আসবে হচ্ছে আমাদের কি আসবে দেখো, 3 3 কেটে দিলাম, ঠিক আছে, 2 2 কেটে দিলাম, তাহলে 1/4। ওকে, তাহলে ব্যাস আগেন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে প্রবাবিলিটি probability of solving the question, solving the problem equals to 1 - probability of no one solving the problem, এটা কি হবে 1 - 1/4, তাহলে probability of solving the problem equals to কি, equals to হবে আমাদের 3/4, this is our answer। ওকে, আর একটা পিওয়াইকিউ আমরা আরামসে করে ফেললাম। ওকে, ভালো কথা, চলো নাও লেট আস ডু সাম মোর কোয়েশ্চেন, দেখি কিছু বাকি আছে নাকি, বাকি কোয়েশ্চেনগুলো সিমিলার কোয়েশ্চেন, ঠিক আছে। ওকে, এগুলো ডান, এগুলো ডান, এটাও ডান হয়ে গেছে। Yep, so we have solved all the questions guys,
ঠিক আছে, বাকিগুলো রেপিটেটিভ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এসছে একবার, আর্নওয়ালা প্রবলেমটাও দুবার এসছে, ঠিক আছে, ইউনওয়ালা প্রবলেমটাও দুবার এসছে, তো এই জন্য এটা করে নাও ভালো করে। কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে দুইবার কোয়েশ্চেন এসছে, এই জন্য কন্ডিশনাল প্রবাবিলিটিতে আমি আরও কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের করালাম, ঠিক আছে। ওকে, অলরাইট। বাকি আমি একটা শিট দিয়েছি তোমাদের, শিটের প্রবলেমসগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। বাট আপাতত তোমাদের আমি বলে দিই, তোমাদের 2017 থেকে 2025 অবধি সমস্ত পিওয়াইকিউ ডান। ওকে, চলো। আর এই ভ্যারাইটিগুলোই এনাফ। এরকম টাইপেরই কোয়েশ্চেন আসবে, জাস্ট একটু চেঞ্জ করে দেবেন কয়েকটা জায়গায়। ওই ডাইসওয়ালা প্রবলেমে যেমন কয়েকটা জায়গায় সাম অফ 9 চেয়েছে, সাম অফ 7 চাইতে পারে কয়েকটা জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কন্ডিশনাল প্রবাবিলিটি আমি তোমায় দুটো কেস করে দেখিয়ে দিলাম, একটা পিওয়াইকিউ করালাম আর একটা আমি আমার মডেলের করালাম, ঠিক আছে। তো এইভাবে আমাদের জিনিসগুলো হয়। ওকে, সো মোটামুটি এই জিনিসগুলো মনে রাখো। মোটামুটি তোমাদের কি কি কনসেপ্ট থেকে যদি কোয়েশ্চেন আসে, আমি যদি খুব সাম আপ করে তোমাদের দিই, তো দেখো, এক তো হচ্ছে একদম ফান্ডামেন্টাল থেকে আসে, কোনো ইভেন্টের প্রবাবিলিটি ইকুয়ালস টু নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই নাম্বার অফ টোটাল আউটকামস। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে। টোটাল প্রবাবিলিটি কাকে বলে? টোটাল প্রবাবিলিটির ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসে। টোটাল প্রবাবিলিটির ফর্মুলাটা কি? টোটাল প্রবাবিলিটির ফর্মুলা হচ্ছে বস আমাদের, অর্থাৎ যখন আমাদের লাইক কন্ডিশনাল প্রবাবিলিটির কেস হবে, তো সেক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি হবে of occurring event B is summation of probability A into probability of B for A given A। এটা আমাদের করতে হবে, ঠিক আছে, ভালো কথা। দেন আমাদের কি, দেন আমাদের অ্যাডিশনাল বেস থিওরেম আমাদের মনে রাখতে হবে। বেস থিওরেম বা কন্ডিশনাল প্রবাবিলিটির কিছু কোয়েশ্চেন আমাদের করে রাখতে হবে। ওকে, অলরাইট। আর সব কটার একই জিনিস, প্রবাবিলিটি এ অফ বি এর এরকম একই জিনিস, যে probability of A into probability of B given A by probability of B। ওকে, আর অ্যাডিশন রুল আমি বলে দিয়েছি, বেসিক রুল এটা, অ্যাডিশন রুল প্রথমেই বলে দিয়েছি। অ্যাডিশন রুল কি বলে, যে আমাদের যদি A ইউনিয়ন B পেতে হয়, তাহলে আমরা probability of A প্লাস probability of event B মাইনাস probability of A ইন্টারসেকশন B। ওকে, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা সব কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা কেসেস থেকেই তোমাদের কোয়েশ্চেন্স আসে আর আসবে, ঠিক আছে। এই কটা ইয়ে থেকেই কোয়েশ্চেন আসে আর আসবে। আর হ্যাঁ, যেটা বেসিক, যেটা যে কোনো কিছুর প্রবাবিলিটি, কোনো প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট উইল অলওয়েজ বি কী হবে, 0 থেকে 1-এর মধ্যে হবে, ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে হবে। আর প্রবাবিলিটি অফ যে কোনো ইভেন্টের হওয়া ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সেই ইভেন্টের না হওয়া। ওকে, অলরাইট। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে গাইস, এখান থেকেই কোয়েশ্চেন আসে। বাকি আর পয়জন ডিস্ট্রিবিউশন বাগেরা ওগুলো কিচ্ছু পড়তে হবে না, এগুলো থেকেই যা আসার আসবে, ঠিক আছে। কয়েকটা জায়গায় দেখলে পারমুটেশন কম্বিনেশন আমাদের একবারই লেগেছে, ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন জাস্ট একবারই এসছে, আর আমাদের জানার দরকার নেই। বাকি এগুলো থেকেই ম্যাক্সিমাম আসে, তোমাদের আর কোনো প্রবলেম হবে না। বাকি যদি স্টিল তোমাদের কোনো হেল্প লাগে, যদি বলো যে স্যার আরও কোয়েশ্চেন সলভ করা, দেন ডেফিনেটলি করাবো। বাট আপাতত অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দিস ইজ এনাফ। আদারওয়াইজ আমি চাইলে আরও অনেক কোয়েশ্চেন করাতাম, প্রত্যেকটা আমি ডিটেল ডিসকাস করে সেটার আন্ডারে 10টা করে কোয়েশ্চেন আমি করাতাম, বাট এখন আমাদের কাছে অত টাইম নেই। ওকে, চলো, বাই। বাকি এই রিলেটেড যত পিডিএফ এগুলো আমাদের অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে, ডিসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিও। ওকে, বাই।